যে মাটি হবে জাফরান দ্বারা। শুধু শুধু সাহাবা পাগল হন না, শুধু শুধু মা বোনরা পাগল হন নাই। আজকে আশা তো রাখি কিন্তু পাগল না। আমি নিয়ে যাব আপনাদেরকে ওইদিকে। আশা তো দিলে বলা যে জান্নাত চাই, আর যাত্রাও তো জান্নাত থেকে, আর ঠিকানাও তো আল্লাহ আমাদের জান্নাতি বানাইছেন। নাইলে আবারও বলি, মুসলমানের ঘরে জন্ম দিবেন তো দিবেন কেন? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইবেন তো বানাইবেন কেন? আল্লাহ যেন জান্নাত আমাদেরকে দিতে চায়। কিন্তু আমি প্রশ্ন করে দিলাম যে আমাদের প্রস্তুতি তো প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি? হ্যাঁ, যার বিল্ডিং গুলো একটা ইট একটা একটা ইট সোনার, একটা ইট রূপা, সবচেয়ে ছোট্ট বিল্ডিং 100 তালা, প্রত্যেক তালার ভিতরে দূরত্ব আকাশ আর জমিনের ভিতরে যতটুকু দূরত্ব এতটুকু। আপনি বলবেন তালা এই সিঁড়ি বাইব তো বাইব কি করা? ওইখানে সিঁড়ি বাইতে হবে না, দুনিয়ায় লিফট আছে, আল্লাহর কাছে সুপার লিফট লাগায় রাখছে। চড়তে দেরি, কয় তালায় যাবেন মনে ভাবতে দেরি, ওই তালায় পৌঁছতে দেরি হবে না। শুধু মনে আসবে, বটন চাপতে হবে না। এইখানে তো লিফটে উঠলে বটন চাপতে হয়। আপনি কয় তালায় যাবেন ওইখানে মনে মনে ভাবলেই হবে 20 তালায় যাব, বাস। পা রাখতে দেরি, ঠক করে 20 তালায় লাগতে দেরি হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতে না, তোমার মনে চাস। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। আমাদের যাত্রা জান্নাত থেকে। কেননা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করেন, প্রথম ওনাকে যেখানে নিয়ে যান ওটা জান্নাতই ছিল। বিদায় উনি আমাদের জাতির পিতা, আদি পিতা হিসাবে এই কথা বলতে পারি, কেননা আমরা সবাই ওনার পিঠেই ছিলাম। কেননা এটাই সত্য, শিশুর পিতা ঘুমিয়ে থাকে সব শিশুরই অন্তরে। এটাই সত্য, আমরাও ওনার পিঠে ছিলাম। তো আমাদের যাত্রা বলা যায় জান্নাত থেকে। আর মনে সবাই আশা পোষণ করি যে ইনশাআল্লাহ জান্নাতেই যাব, ঠিক না? আর যদি জান্নাতে নাই যেতাম, তাহলে আল্লাহ, আমাদের সভাপতি সাহেব বলতেছিল যে আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে কোনোদিন মুসলমানের ঘরে পাঠাইতেন না, ঠিক না? আমাদের চেয়ে কত বড় বড় শিক্ষিত লোক আছে, জ্ঞানী গুণী শিক্ষিত, উন্নত দেশে থাকে, কিন্তু আল্লাহ ওনাকে মুসলমানের ঘরে পাঠান নাই। বিদায় যে আল্লাহ সবচেয়ে কাছে, যে আল্লাহ তাকে অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে, এত সুন্দর করে সাজাইল, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, যে আল্লাহ এত সুন্দর করে সাজাইলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, শুধু সাজান নাই, ওই আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন। ওই আল্লাহ যিনি সবচেয়ে কাছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তাকেই চিনে না এরম মানুষের সংখ্যা দুনিয়াতে সবচেয়ে বেশি, ঠিক না? 750 কোটি মানুষের ভিতরে 150 কোটি মাত্র মুসলমান। তো আল্লাহর এটা ইহসান যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এটা প্রমাণ করে যে
আমাদের দিলটা যে আশা দ্বারা ভরা, এই আশাটা পূরণ যদি না হইতো বা পূরণ যদি আল্লাহ না করতেন, তাহলে আমাদেরকে কোনোদিন মুসলমানের ঘরে পাঠাইতেন না। দ্বিতীয়, এটাও প্রমাণ করে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে কোনোদিন বানাইতেন না। আল্লাহ সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কিতাবে পাওয়া যায় বহুত নবী উম্মত হওয়ার জন্য চোখের পানি পর্যন্ত জড়াইছেন, কিন্তু আল্লাহ একই জবাব দিছেন, সাবাক্তা মিনহুম, আপনি অনেক আগে চলে আসছেন, উনি অনেক পরে আসবে, বিদায় আপনার সাথে ওনার সাথে মিলানো সম্ভব না। ঠিক না? হ্যাঁ, এক নবী এরকমও পাওয়া যায় যিনি উম্মত হইতে চান নাই, যিনি বলছেন যে আল্লাহ আমাকে সুরক্ষিত রাখা হোক, মৃত্যুর পরে আমি অপেক্ষা করতে থাকব, যেই দিন এই উম্মত আসবে বা নবী আসবে, নবীর হাতের ছোঁয়া আমি চাই না, কমসে কম উম্মতের হাতের ছোঁয়ায় যেন আমার কাফন আর দাফন হয়। এবার ভাইবা দেখেন যে আপনার আমার হাতের ছোঁয়ায় নবী কাফন আর দাফন চাইতেছে। ওই নবীর নাম হলেন দানিয়াল আলাইহিস সালাম। উনি ২৫০০ বৎসর মৃত্যুর পরে অপেক্ষা করছেন। ২৫০০ বৎসর পরে এই উম্মত ওনার হাতের ছোঁয়ায় কাফন পড়াইছেন এবং দাফন করছেন। তাহলে কথা চলা যাক, আমাদের যাত্রাটা কিন্তু জান্নাত থেকে। মনটা ভরা হলো জান্নাতের আশা দিয়া, ঠিক না? হ্যাঁ, আর হবে না কেন? জান্নাতের কথা যে শুনে ওর মনটা ভরাই স্বাভাবিক, ঠিক না? আবার যাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, সর্বশ্রেষ্ঠ নবী দিলেন, প্রত্যেকটা খুলতে গেলে কিন্তু অনেক অনেক সময়ের দরকার। এমন শ্রেষ্ঠ নবী দিলেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না। শুধু এটা আমার মুখের কথা না, মুসা আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমি, উনি কে, যার নামের সাথে, যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। তাহলে আপনি আর আমি হইতাম কোত্থেকে? দুনিয়া হইতো কোত্থেকে? নাইলে আল্লাহ এই কথা কোরআনে কোনোদিন বুঝাইতেন না। আমার সাল্লা কাইল্লা রহমাতাল লিল আলামিন, বন্ধু সমগ্র জগতের জন্য আপনি রহমত স্বরূপ। আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন? আল্লাহ বুঝাইতে চাইতেছেন সমগ্র সৃষ্টি, সমগ্র জগৎটা আপনার রহমতের ছোঁয়ায়। আপনার রহমতের ছোঁয়া লাগছে আর হইতেছিল। 6 দিনে রহমতের ছোঁয়ার মাধ্যমে আমি সব কমপ্লিট করে ফেলছি। ওই নবীর উম্মত বানাইছেন বিদায় আমাদের দিলটা ভরা হলো জান্নাতে যাওয়ার, ঠিক না? কি বলেন? আশা রাখি না রাখি না? কিন্তু এখন প্রশ্ন আমি করে বসবো আপনাদেরকে, ২৫০০ মানুষ, প্রশ্ন এখনই করব, নারী পুরুষ নির্বিশেষে, এই মজমা, যে জান্নাতের আশা তো মনটা ভরা, ঠিক না? ছিলামও জান্নাতে, যদিও চলে আসছি দুনিয়াতে, থাকবো না বেশি দিন, ৬০-৭০ বৎসর, এর বেশি থাকার সুযোগ এখানে কারো ছিল না, কারো থাকবে না, কমসে কম এই উম্মতের। আর এটা আমার পক্ষ থেকে ঘোষিত না, স্বয়ং যার কারণে আমাদের অস্তিত্ব, যার রহমতের ছোঁয়ায় আমরা অস্তিত্ব লাভ করছি, আমরা কেন, সমগ্র জগৎটা অস্তিত্ব লাভ করছেন। এমনকি আল্লাহর আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, সব কিছু যার সুবাদে অস্তিত্ব লাভ করছেন।
ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, আমার উম্মতি বাইনা সিত্তিন ও সাবঈন, ও আমার উম্মত তোমাদের বয়স 60-70 হবে, কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। আর এটাই সত্য, 60-70 বেশি আমরা এখানে পাবো না। চলে যেতে হবে, থাকার সুযোগ কারো এখানে নাই। যদি থাকতো তাহলে কবির কথাই সত্য হতো, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। তো আল্লাহর রসুল কোনোদিন দুনিয়ার থেকে যাইতেন না, কেন দুনিয়াটা তো ওনার জন্যই তৈরি, ওনার সুবাদে তৈরি, ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি যাবে তো যাবে কেন? না না, এটাই সত্য। উনি যখন চলে গেছেন, কেননা আল্লাহ আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড টানায় রাখছেন, ইন্নী কাতাবতুল মৌত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে। বোধহয় আল্লাহ নিজের কথা বুঝাইছেন, আমি চিরঞ্জীব, তোমাদেরকে মরতেই হবে। আর এটাও সত্য, মালাকুল মৌতকে মরতে হবে, যিনি আমাদেরকে নিয়ে যান। প্রতিদিনই কিন্তু করোনার আপডেট আমাদের সামনে আসে, 8 থেকে 10, 10 থেকে 12 থেকে 15,000 মানুষ ডেলি চলে যায়। উনিই নিয়ে যান, একদিন আসবে উনিও ধরাশায়ী হবেন, উনিও মারা যাবেন। ওই দিন উনি নিজে চিৎকার দিবেন আর বলবেন, লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার ধারণা থাকতো তাহলে কোনোদিন আমি মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কিঞ্চিত ধারণাও নাই। উনি আসেন, অপারেশন করেন, সাকসেস হন আর চলে যান। ওনাকেও মৃত্যুর কোলে ঢলতে হবে। বিদায় বুকটা ভরা তো আমাদের আশা যে শুরু আমাদের যাত্রা আমাদের জান্নাত থেকে, যদিও একটা ছোট্ট জীবন নিয়ে এখানে আসি, আবার ফিরা যাব তো জান্নাতেই যাব। প্রমাণ হিসাবে দাঁড় করাইলাম, যদি জান্নাতে নাই যাব তো আল্লাহ মুসলমানের ঘরে আমাকে পাঠাইলেন তো পাঠাইলেন কেন? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন তো বানাইলেন কেন? কিন্তু আমার প্রশ্ন হলো, এই মজমার কাছে যেখানেই যারাই আমরা বসে আছি, বুকটা যদিও জান্নাতের আশা নিয়ে দিয়া ভরা, আবারও বলতেছি ভরা হবে না কেন? জান্নাতের কথা যে শুনছে সে তো মাতাল হইতে বাধ্য, চাই সে বাচ্চা হোক। নাইলে এই দৃষ্টান্ত কোনোদিন আসতো না যে বাচ্চাও পায়ের উপরে ভর করে বড় হয়ে দাঁড়াইতেছে, আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিবে। কিন্তু আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেয় তো ফাঁকি দেয় কে? উনি সামনে যেমন দেখতেন পিছনেও এমন দেখতেন, ডাইনে যেমন দেখতেন বামেও এমনই দেখতেন। এইখানে বসে জান্নাত দেখতেন, জান্নাত যায়া তো দেখা আসছেন, আসছেনই, জমিনে বসেও জান্নাত দেখতেন। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না যে নামাজের ভিতরে আগে যাইতে যাইতে দেওয়ালের কাছে চলে গেছেন, মেহরাবের দেওয়ালের সাথে লেগে গেছেন, হাত উঁচা করছেন, কি জন্য নিতে চাইতেছেন, আবার পিছে চলে আসতে আসতে পিছের সফে চলে গেছেন। নামাজের পরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ এমন করলেন কেন? বলছে, নামাজের ভিতরই জান্নাত দেখতেছিলাম, খেজুরের গুচ্ছাগুলা ঝুলতেছিল, ভাবলাম একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে নেই, এই জন্যই হাতটা উপরে করছিলাম, কিন্তু আল্লাহ থামায়া দিলেন, নিয়েন না। যদি নিয়ে আসতে পারতাম তাহলে কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতেন। আপনি যদি বলেন এটার কোনো প্রমাণ আছে যে একটা গুচ্ছা কিয়ামত পর্যন্ত খায়া শেষ করা যাবে না, আচ্ছা বলেন। আপনাদের বিজ্ঞান দিয়েই বলি, এই 1 সপ্তাহ আগেই বিজ্ঞান এই কথা রিসার্চ করছে জমজমের পানি নিয়ে। জমজমের কুয়া কবের থেকে তৈরি এটা তো আমরা জানি না, ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস ইসলামের জামানা থেকে এটা তো সত্য। হ্যাঁ, ইসমাইল আলাইহিস ইসলামের পায়ের গোড়ালির
আঘাতে বাহির হয়েছে, ঠিক না? সত্য তো। ওই দিন থেকে পানি খাওয়া চলছে, হাজিরা লক্ষ লক্ষ লিটার, লিটার না গ্যালন ডেলি নিয়ে যাইতেছেন। 3 থেকে 4টা পাইপ দিয়া ডেলি পানি বাহির করা হইতেছে। আর এখন তো সারা দুনিয়ায় ছড়ানো হইতেছে। হ্যাঁ, আপনি আমাদের দোকানে পাবেন না, বাংলাদেশে হয়তো পাবেন না, এখনো সিস্টেম চালু হয় নাই, কিন্তু আমেরিকা, অস্ট্রেলিয়া, উন্নত দেশে পাবেন। যেমন মিনারেল পাবেন, এরকম জমজম হাফ লিটার, ফুল লিটার, 2 লিটার পাবেন, 1 লিটার পাবেন, 5 লিটার পাবেন। আমি খায়া বলতেছি আপনাদেরকে, না খায় না। এই তো অক্টোবরে আসলাম আমি আমেরিকা থেকে। যতদিন ছিলাম বেশিরভাগ জমজমই খাইতাম, পুরা কেস কিনা নিতাম, গাড়িতে খাইতে থাকতাম। এই যে উঠাইতেছে বিজ্ঞান, এখন বলে যে 1 ইঞ্চি পানি কমে নাই। কিন্তু একটা কুয়াতে তো বেশি পানি থাকার কথা না, ঠিক না? এক জমানায় কুয়া তো 2500ও ছিল, ঠিক না? না ছিল না? হ্যাঁ, ঢাকা শহরেও ছিল কুয়া, আমরা ছোটবেলা দেখছি। 2500ও মনে হয় কুয়া ছিল, না ছিল না? হুম, এখনো মনে হয় পুরান 2-4টা খুঁজলে পাওয়া যাবে, ঠিক না? কেননা ঐতিহ্য ছিল কুয়ার, ওটার ভিতরে পানি থাকে তো থাকে কতটুকু, ঠিক না? কিন্তু মোটা মোটা পাইপ দিয়া ডেলি উঠাইতেছেন, 15-20 মাইল দূরে নিয়ে যাইতেছেন পানি উঠায়া, ওইখান থেকে প্যাকিং হইতেছে, এক একটা শহরে যাইতেছে। আগে তো নিজেরটা নিজে ভরে আনতে হইতো, এখন তো এয়ারপোর্টেই গ্যালন পাওয়া যায়, ভরা রাখে, আপনি শুধু হাতে করে উঠায় নিয়ে আসবেন। এরমই তো সিস্টেম এখন। কি বলেন? 1 ইঞ্চি পানি, 1 সুতা পানি, 1 চুল পরিমাণ পানি। বিজ্ঞান বলে 2 সপ্তাহ আগের রিপোর্ট। আমি বলি এতটুক কেন? সারা দুনিয়ার 750 কোটি মানুষও যদি সর্বক্ষেত্রে জমজমের পানি ব্যবহার করে, সর্বক্ষেত্রে, তারপরে ওটাকে 1 চুল পরিমাণ কমানো যাবে না। কেননা ওই পানি মাটির থেকে আসে না, ওই পানি কুদরতের ফোয়ারার থেকে আসে। কুদরতের ফোয়ারার থেকে যেটা আসে ওটাকে কমানো যায় না, সিস্টেমের মাধ্যমে যেটা আসে ওটা কমে। আমি মানি একদিন রাজার গোলাও শেষ হয়, এই প্রবাদ বাক্য সত্য, ঠিক না? কিন্তু কুদরতের গোলা কোনোদিন, কুদরত বোঝেন? এই জন্যই আল্লাহ বুঝাইছেন, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলেন, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের শুকনা, তোমাদের ভিজা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায়, আর আমি আল্লাহর কাছে যদি চাইতে থাকে, আর আমি যদি সবার আশাকে পুরা করি, তারপর আমার ভান্ডারে কুদরতে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রের ভিতরে সুই ঢুকায়া দিলে আবার বাহির করলে সুয়ের মাথায় যতটুকু পানি লেগা আসবে এতটুকু সমুদ্রের ভিতরে কমবে, কিন্তু আমার ভান্ডারে এতটুকু কমবে না। বিদায় আমাদের নবীজির কথা সত্য বোঝা যায় যে একটা গোচ্ছা যদি নিয়ে আসতে পারতাম, তাহলে কেয়ামতের দিন কেয়ামত পর্যন্ত খায়া কি করতে পারতে না? কেননা ওইখানে কুদরত, ওইখানে। আরেকটা প্রমাণ দেই, আমাদের চোখে কিন্তু দেখার কোনো উপাদান নেই, দেখার কোনো উপাদান নেই। তাহলে চোখ দেখে তো দেখে কি দিয়া? এত সুন্দর দেখে, এক একটা চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা, আর প্রত্যেকটা ক্যামেরা একভাবে একই সময় কাজ করে।
এমন না যে একটা করলে আরেকটা অফ থাকে না, 26 কোটি একসাথে কাজ করে, অথচ দেখার কোনো উপাদান নাই। যদি দেখার উপাদান থাকতো তাহলে এতদিনে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হইতো আর দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো। এখন পর্যন্ত বিজ্ঞান পারে না আর্টিফিশিয়াল চোখ বানাইতে, আর কোনোদিন হবেও না, কেননা চোখ কোনো উপাদান দিয়া দেখে না, কুদরত দিয়া দেখে। কুদরত দিয়া দেখে। কান কোনো উপাদানের মাধ্যমে শুনে না, কুদরত দিয়া শুনে। আপনি আর আমি বলি এখানে বলার কোনো উপাদান নাই, তাইলে বোবাত্ব দুনিয়ার থেকে শেষ হয়ে যেত, মানুষ বোবা হইতো না, আর্টিফিশিয়াল বাক শক্তি তৈরি হইতো। এখন পর্যন্ত হয় না, আর কোনোদিন হবে না। আপনি আর আমি কুদরতের মাধ্যমে বলি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর রসুল এখানে বসে জান্নাত দেখতেন। আল্লাহর রসুলের চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। তো যুব বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হইতেছে, আল্লাহর রসুল বলছে তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না, তোমাকে নেওয়া যাবে না, তুমি ছোট। বলছে ইয়া রসুল আল্লাহ, ভিতরে তো আগুন জ্বলতেই আছে, ঠিক না? কিসের আগুন? জান্নাতে পাওয়ার আগুন। শুধু শুধু প্রবাদ বাক্য আসে নাই, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ। শুধু শুধু প্রবাদ বাক্য আসে নাই। এইখানে যেটা গাইথা যায় না, এইখানে নাইলে একটা হাদিস দিতেছি, রাগ হয়ে যাবেন। আল্লাহ বলে কাসাইতু আলাইহি লাহমা, মানুষ জন্মের বৃত্তান্ত বলতে বলতে আল্লাহ নিচেই বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি, সুম্মা দামা, আমি কুদরত দিয়ে তোকে রক্তে রূপান্তরিত করছি, সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড, সুম্মা ইদামা, তারপরে তোর কঙ্কাল, ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি কুদরত দ্বারা গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি। কে চড়াইছে? গোশত আর চামড়ার চড়াইছে না? হ্যাঁ, 2500 পাওয়া যাবে। গোশত আর চামড়া দেখা বিষের বোতল ঢক 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 করে ভিতরে নিয়ে আনিছে। আর আমার কথা বোঝেন? মনে হয় বোঝেন নাই। বুঝবেন কোত্থেকে? বিয়ে শাদী তো কেউ করি নাই, ঠিক না? বিশ্বের যুবকরা বুঝছে আমার কোড ওয়ার্ড কি বুঝাইতে চাইছি। শুধু চামড়া আর গোশতের আবরণই তো দেখছে, ঠিক না? বিষের বোতল কোথায়? ডক ডক করে পেটে নিয়ে আনিছে। এটাও জানতো যে এটা পান করলে বাঁচবো না, এটাও জানতো, কিন্তু এটা জাইনাও ভিতরে নিছে এই কথাই মনে করা বাঁচবো তো, আর বাঁচবো কি জন্য, ঠিক না? কি এই কাহিনী আছে আর না? নাই, পাওয়া যাবে 2-4টা খুঁজলে। শুধু পুরুষ না, মহিলাও কিন্তু নিজের ওড়না গলায় লাগায় লটকায় গেছে। শুধু দেখছে তো কি দেখছে? গোশত আর চামড়ার আবরণ দেখছে, আর তো কিচ্ছু দেখে না, ঠিক না? এটাই তো, এটাই তো। হ্যাঁ, কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। তো আল্লাহ বলে তোকে, আল্লাহ নিজেই বলতেছে গোস্তের আর চামড়ার আবরণ দেখি তুই এরকম পাগল হয়ে গেলি। হায় হায়, তো বাচ্চা পাগল হবে না কেন? গোস্তের আর চামড়ার আবরণ দেখেই যখন বিষের বোতল আর গোস্ত আর চামড়ার আবরণ দেখেই, কেননা এইখানে গাইথা গেছে, ঠিক না? কোথায়? মনের ভিতরে ছবি গাইথা গেছে, ঠিক না? এখন যেদিকে তাকায় ওই ছবি ছাড়া আর কোনো ছবি দেখে না, ঠিক না? হ্যাঁ, মজনুর কথাই ঠিক ছিল। কেউ এসে জিজ্ঞাসা করতেছে, ওই বেটা তুই তো আসলেই পাগল। কেন? যার জন্য পাগল হলে ও তো এত সুন্দরী না, ও তো কালো। এদিকে আয়, এদিকে আয়। যখন আসছে তোর চোখ দুটা খুলি আগে, তারপরে আমারটা খুলবো। আমার দুইটা আগে খুলি, তোরটা দুটা খুলি, আমার দুটো খুলি, তোর দুটো খুলি, তোর জায়গায় আমারটা লাগাবো, আমার জায়গায় তোরটা লাগাবো,
তারপরে দেখবো তুই পাগল হস কি হস না। সত্য এটাই, এইখানে গাইথা গেছে, ঠিক না? যার কারণে বিষের বোতলও বোতল না। তো জান্নাত আমাদের যাত্রা, আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে, সময় একটু লম্বা লাগবে, অনেক দূরের থেকে নিয়ে যাইতেছি। তো জান্নাত তো আর কাছে না, ঠিক না? কি বলেন? যাইতেও তো সময় লাগবে, কি বলেন? এমন তো না যে মদনপুরের জামে পড়লে তো আরো সময় বেশি লাগবে, ঠিক না? যাত্রা আমাদের জান্নাত থেকে, মনটা বড় জান্নাতের আশা, ওই প্রশ্নের দিকে নিয়ে যাব। কেন আল্লাহ রসুলের কাছ থেকে সাহাবায়ে কেরাম নর নারী যখন জান্নাত শুনছেন, কেন আল্লাহ রসুল দেখা আসছেন, শুধু দেখা আসেন না, এইখান থেকে বৈশা বৈশা জান্নাতকে দেখতেন। আর যখন শুনাইতেন দেখা দেখা, তো দিলের ভিতরে এমন গাথা গাচ্ছিল যে পুরুষ তো পুরুষ, নারী তো নারী, বাচ্চা পর্যন্ত এটার জন্য পাগল ছিল। বিদায় পায়ের উপরে ভর করা বড় হইতেছিল। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিবে, আল্লাহ রসুল বলছে, বেটা আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, তোমাকে নেওয়া যাবে না। ভিতরে আগুন ছিল, আগুন। বিদায় সে বলতেছিল, একটা যুক্তি তো শেষ, আর একটা যুক্তি আছে। আল্লাহ রসুল বলছে, সেই যুক্তি কি? বলে, আমার বড় ভাইকে গ্রহণ করছেন, ওর চেয়ে শক্তিশালী আমি বেশি। বিশ্বাস না হয় মল্লযুদ্ধ লাগায়া দেখেন, ওকে প্রত্যেকবারে আমি জমিনে আশ্রাবো। আল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছেন, বলছে ঠিক আছে লাগো দেখি। তো বড় ভাইয়ের কানে কানে বলে দিছেন, গলা যখন ধরছেন আশ্রানের জন্য কানে কানে বলে দিছেন, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? এক জায়গার থেকেই তো দুধ খায়া বড় হয়েছি, এক জায়গার থেকেই দুধ খায়া বড় হয়েছি, তুই দুধের ভিতরে গাদ্দারি করবি তো করবি কি কইরা? বিদায় বড় ভাই বুঝে চলে আসছে, এখন ছোট ভাই দৌড়ে আর উপরা যায়, আরো দৌড়ে দৌড়ে আশ্রয়। আল্লাহ রসুল বলতেছে, সাব্বাস, দুজনকে আল্লাহ রসুল গ্রহণ করছেন। বাচ্চার দিলে পর্যন্ত জান্নাতে সব ঢুকা গেছে। বিদায় আমার কথা শুরু এখান থেকে ছিল যে যাত্রা তো আমাদের জান্নাত থেকে, বুকটা ভরা জান্নাতের আশা, পচবো জান্নাতে ইনশাআল্লাহ। প্রমাণও দিলাম আমি যে পচবো, নইলে মুসলমানের ঘরে পাঠাইলেন তো পাঠাইলেন কেন? সর্বশ্রেষ্ঠ লম্বির উম্মত বানাইলেন তো বানাইলেন কেন? পচবো আশা রাখি, কিন্তু আমি আমার কাছে প্রশ্ন করি, আপনাদের কাছেও প্রশ্ন করি, আশায় তো দিলটা ভরা, কিন্তু এই ছোট্ট জীবনটার ভিতরে কতদিন আপনি আর আমি বসে ভাবছি যে যাত্রা তো জান্নাত থেকে, আশাও রাখি যাব জান্নাতে, কিন্তু আমি এই ছোট্ট জীবনটায় প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম? এইখানে কি কেউ এরকম পাওয়া যাবে যে আমি নির্ভীক ভাবে 2 মিনিট বসা নির্জনে এই কথা ভাবছি? নারী হোক, মা বোনদেরকে তো দেখা যায় না, আমার আওয়াজ অবশ্যই এখানে পৌঁছতেছে, তাদের কাছে আমার পায়ে হাত রাখা প্রশ্ন, আপনাদের কাছে পায়ে হাত রাখা প্রশ্ন, যে আমি 2 মিনিট এতটুক বয়সে কখনো ভাবলাম কিনা? যুবকের কাছেও আমার পায়ে হাত রাখা প্রশ্ন, যুবক তুমিও কি ভাবলা কিনা যে জান্নাতের আশা তো রাখি, কিন্তু প্রস্তুতি কতটুকু? কতটুকু আমার প্রস্তুতি? ওই জান্নাত, ওই জান্নাত, হায় 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 হায়, যেটার জন্য নবী রাসূলরা পর্যন্ত দেওয়ানা, যেটার জন্য আবু বকর সিদ্দিক দেওয়ানা, ওমরে ফারুক দেওয়ানা, নারী পুরুষ আজকেও আছে, নাই এমন নাই, আজকেও আছে, জান্নাতের জন্য দেওয়ানা। ওটার জন্য আমার প্রস্তুতি কতটুকু? দুনিয়া যদিও মিলে, সারা দুনিয়ার যদিও মালিক হই আমি, কতদিনের? 60-70 বৎসরের জন্য, ঠিক না? এতটুকুই তো, ঠিক না? হ্যাঁ, দুনিয়া ইচ্ছা করলে ইচ্ছা মতো ভোগ করা যায় না, ইচ্ছা করলে ইচ্ছা মতো খাওয়া যায় না, কেননা স্টোমার্কেরও একটা মাপ আছে, খাদ্য দানিরও একটা মাপ আছে না নাই? কি বলেন, মাপ আছে না নাই?
মাপ আছে, ইচ্ছা করলেই আপনি পেটের ভিতরে সব ঢুকাইতে পারবেন না, ইচ্ছা করলেই সবকিছু করা যাবে না। ছোট্ট একটা জীবন, সারা দুনিয়ার মালিক হইলেই বা কি হইল, এইখানেও ইচ্ছা পুরা করা যায় না। চারজন ব্যক্তি ছিলেন যাদেরকে সারা দুনিয়ার রাজত্ব দিছিলেন আল্লাহ। এর ভিতরে একজন ছিলেন হয় হারুনুর রশিদ, যার রাজত্বে কখনো সূর্য ডুবত না। উনি একদিন ভাবলেন যে মন মতো একদিন দেখি কাটানো যায় কিনা। উনি একটা পদ্ধতি বাহির করলেন যে আজকের দিন আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, বেশি তার স্ত্রীদের ভিতর থেকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে এলান করছে তাকে নিয়ে আমি আনারের বাগানে ঢুকবো বাগদাদে, আর দুইজন দুই চেয়ারে বসবো, আনার আমার হাতে পারবো, দুই টুকরা করব, এক টুকরা ওর হাতে এক টুকরা আমার হাতে, ও একটা দানা নিবে আমার মুখে মারবে আর আমি মুখ দিয়া ক্যাচ নিব, আবার আমি মারবো ও মুখে ক্যাচ নিবে। এইভাবে আজকের দিনটা আমি কাটাইতে চাই। ঢুকছেন, সবাইকে বলছেন ভিতরে যা ঘটুক কেউ তাকাবে না, যা আওয়াজ আসুক কেউ কান দিবে না, যার রাজত্বের ভিতরে সূর্য ডোবে না। বসা গেছেন, আনার পারছেন, আনার চিনেন, বেদানা আর কি, ডালিম নিছেন হাতে, এক টুকরা স্ত্রীর হাতে এক টুকরা নিজের হাতে, দানা একটা নিছেন মারছেন, স্ত্রী ক্যাচ নিচ্ছে হাসতে হাসতে, আরেকটা মারছে স্ত্রী, সে ক্যাচ নিচ্ছে, 1 2 3 4, তারপরে একটা মারছে, ক্যাচ নিতে যায় বাতাসের টানে ওটা যে খাদ্য নালী না শ্বাস নালীর ভিতরে ঢুকে গেছে। হায়, ঢুকতে দেরি, চিৎকার দিতে দেরি করে নাই, কিন্তু কথা তো ছিল আওয়াজ যা আসুক কেউ কান দিবে না। একটু পরে তড়পাইতে তড়পাইতে মারা গেছেন। হারুনুর রশিদ বাহির হয়ে উপর দিকে তাকায় বলছে, ইলাহি ওয়ালাউ ইয়াউমুন ওয়াহিদ, ও মালিক এত বড় রাজত্ব দিলি কিন্তু একটা দিন মন মতো কাটাইতে দিলি না। সত্য এটাই, সারা দুনিয়ার মালিক হইতে পারেন কিন্তু একটা দিন ইচ্ছা মতো কাটানো যাবে না। যাবে? হ্যাঁ, কি পারবেন বলতে? কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। যদি গ্যারান্টি হতো তাহলে সূর্য কোনোদিন 2500-এর উপরে ওঠার সময় এই কথা চিৎকার দিত না। সূর্য চিৎকার দেয় 2500-এর উপরে যখন ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোমাদের কর্মের উপরে আমি সাক্ষী, ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কোনোদিন আর উঠতে তুমি আমাকে নাও দেখতে পারো। কি বলেন? সত্য তো? আরো সত্য চোখে আঙ্গুল দিয়া দেখাইতেছি। এই যে সামনের রোড, যেটা ঢাকা মদনপুরের থেকে আইসা মিলছে কোথায় 2500-এর সাথে, ঠিক না? এই পর্যন্ত কতজনের জান নিচ্ছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে কতজন মারা গেছে না যায় না? হ্যাঁ, বেশিরভাগ হুন্ডা অ্যাক্সিডেন্টে, ঠিক না? হায়, যুবক তো কত আশা নিয়েই গোনা ঘর থেকে বাহির হয়েছিল, কত আশা, কত স্বপ্নই না তার চোখে ছিল, বুক ভরা কতই না আশা ছিল। সকালবেলা বাহির হয়েছে, তার জানা ছিল না যে এই বাহির হয় চিরদিনের জন্য বাহির হওয়া, আর কোনোদিন এই ঘরে সে ফিরবে না। যদিও বাহির হয়েছে মোটর সাইকেলে, আমি এটাকে ঘোড়া বলি, ঘোড়ার পিঠে। আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়। সে ঘোড়ার পিঠে চড়া বাহির হয়েছে। সে ভাবছে আমি ওভারটেক করব, সবার আগে যাব। তার জানা ছিল না যে 2 মিনিট পরেই তুমি দুনিয়া ওভারটেক করবে আর পুরো আখিরাতে পৌঁছে যাবে। সত্য এটাই, চলে যেতে হবে এখান থেকে। সারা দুনিয়ার মালিক হলো ইচ্ছা মতো করা যাবে না, আর সারা দুনিয়া এককভাবে কাউকে দেওয়াও হবে না। কেন? 750 কোটি মানুষ,
এককভাবে কাউকে দিবে তো দিবে কি করে? এটা কোনো ইনসাফও হবে না। বিদায় ছোট্ট দুনিয়াটা বন্টিত, এইখানে আশা পুরা করা যায় না। বিদায় আবার প্রশ্নের জায়গায় আসেন, যদিও যাত্রা জান্নাত থেকে, মনে বড় আশা জান্নাতে যাব। আসেন ২৫০০০-এর মানুষ, একটু ভাবি কতটুকু ভাবলাম, যে এটার জন্য আমি প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে, অন্য কোনো পরিচয় তো ওইখানে চলবে না। আমি দুই একটা আপনাদেরকে দেখাই, যদি দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলতো, তাইলে সবচেয়ে বেশি আবু তালেবের জন্য চলতো। কেননা যেই নবীর ইশারায় ভাগ্য খোলে, কিসে? ইশারা পাইলে ভাগ্য খোলে। ইশারা শুধু, তাও হাতের ইশারা না, শব্দের ইশারা। ইশারা শব্দ যেগুলা, যেই শব্দগুলা প্রত্যেক ভাষায় ইশারার জন্য ব্যবহার হয়, আল্লাহ রসুলের শব্দ ব্যবহার করছেন। আইয়ুহাদ্দাব, ও গুইসাপ। বলতে দেরি, মৃত গুইসাপ জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি হয় নাই। সে চিৎকার দিয়া বলতেছিল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও তো জাহানের বাদশা, আপনি ইঙ্গিত করতে দেরি, ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয়। যার ইশারায় ভাগ্য খোলে, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল জুমার খুতবা দিতেন শুকনা খেজুর গাছের উপরে ট্যাক লাগায়া। যখন মেম্বর তৈরি হলো, পা দিতে দেরি মেম্বরে, খেজুর গাছ বাচ্চার মতো বিলবিলায় কানতে দেরি করে নাই, ফুফায়া ফুফায়া কানতে দেরি করেন নাই। সাহাবা ভাবতেছিলেন কেই বাচ্চা নিয়ে আসছে, কার কোলে এই বাচ্চা। যখন ভালো মতে কান দিয়া দেখছেন, দেখছেন কারো বাচ্চা নয়, এটা তো খেজুর গাছ কাঁদে। সে শুধু কাঁদতে ছিল না, বলতেও ছিল যে আমি ধন্য হইতেছিলাম আল্লাহর রসুলের পিঠের ছোঁয়ায়। হয় এই মেম্বার বানানেওয়ালা আসলো তো আসলো কোত্থেকা, ওর মাথায় এই প্রযুক্তি ঢুকলো তো ঢুকলো কি কইরা, ও মেম্বার বানাইলো তো বানাইলো কি কইরা, ও আমাকে বঞ্চিত করলো তো করলো কেন। সেই জন্য বলতেছিল আর চিৎকার দিতেছিল। আল্লাহ রসুল মেম্বার থেকে নেমে আসছেন, তার গায়ে হাত রাখছেন, বাচ্চাকে যেরকম সান্ত্বনা দেয় এরকম সান্ত্বনা দিছেন। তোমাকে আমি ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে লাগায়া দিছেন যে তোমাকে ছোঁয়া না দিয়া মেম্বারে উঠবো না। সাথে সাথে প্রতিশ্রুতি দিছেন, শুধু এইখানে না, তোমাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। তুমি দুনিয়ায় আমাকে খেজুর খাওয়াইতে পারো না, জান্নাতে খেজুর দিবে, আমি মজা করে খাবো। যার ছোঁয়া লাগলে ধন্য হয়, যাকে দেখলে ধন্য হয়। আল্লাহ রসুল ঘুমায় আছেন, দূরে একটা গাছ ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, আমি দেখতেছি ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে। আল্লাহ রসুলের মাথার কাছে এসে দাঁড়ায় গেছেন, অনেকক্ষণ ছিল। আবার মানুষের মতো সমস্ত শিকড় গুলা নিয়ে হাঁটতে হাঁটতে নিজের জায়গায় চলে যায়, যেখানে ছিলেন ওইখানে লেগে গেছেন। আল্লাহ রসুল ঘুম থেকে উঠছে। আমি বলছি, ইয়া রসুল আল্লাহ, যা দেখলাম তো দেখলাম। ওই জিজ্ঞাসা করছে, কি দেখলে? ওই গাছটা আসলো, মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে গেল। তো বলে আল্লাহ রসুল বলতেছিল, ও আমাকে দূর থেকে দেখতেছিল, কিন্তু মন ভরতে ছিল না। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ দূর থেকে তো তোমার বন্ধুকে দেখি, কিন্তু মন ভরে না, একটু অনুমতি দাও না, কাছে যেয়ে দেখি। দূর থেকে তো দেখতেছি, কিন্তু মনে হয় না এত দূরের থেকে দেখলে ভাগ্য খুলবে, একটু অনুমতি দাও না, মাথার কাছে দাঁড়ায় দেখি ভাগ্যটা খোলে কি খোলে না। তো বলে আল্লাহ তাকে অনুমতি দিছিলেন, যাকে দেখলে ভাগ্য খোলে। যুবক, তোমরা চিনো না, আমরা চিনি, চিনছিল গাছ। তুমিও যদি চিনতে, আল্লাহ করুক। সভাপতি সাহেব যেরকম বলতেছিলেন, এই এলাকার যুবকদেরকে
ইউনিয়নের যুবকদেরকে, আমি তো পরিধি আর একটু বড় করব, 2500 যুবকদেরকে আল্লাহ ওই মদিনার যুবকদের মতোই বানাক, যারা আল্লাহ রসুলকে চিনছিলেন। এইখানে বাচ্চাদেরকেও বানাক, এইখানে নারীদেরকেও বানাক, যারা আল্লাহ রসুলকে চিনছিলেন। নাইলে ইতিহাসের পাতায় কোনোদিন আসতো না। যখন শুনছে ওহুদে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছেন, তো মদিনার থেকে নারী ছুটতেছে, রাস্তায় একজন বলছে তোমার বাবা মারা গেছে, বলছে তোর বাবা, বল আমার রসুল কেমন আছে। আর একটু আগে গেছে, বলছে তোমার স্বামী মারা গেছে, তোর স্বামী, আগে বল আমার রসুল কেমন আছে। আর একটু আগে গেছে, বলছে তোমার বড় ভাই মারা গেছে, রাগ তোর বড় ভাই, বল আমার রসুল কেমন আছে। আর একটু আগে পড়ছে তো বলছে তোমার বড় ছেলে মারা গেছে, রাগ তোর ছেলে, আরে বল আমার রসুল কেমন আছে। পঞ্চম জন চিৎকার দিয়া বলছে হায় হায়, জানি না, এ হয়তো জানি দিয়া দিবে। তো দৌড়াই আইসা বলছে থাম থাম থাম, জান দিস না, আমাদের নবীজি ভালো আছে। তো হাত উঠে উপরে বলতেছে আল্লাহ আমার সব নিয়ে নিস, তাতে কিছু আসে যায় না, আমার প্রিয় নবী জীবিত আছে, এটি যথেষ্ট। তো বলছে তুই এরকম বলিস কেন? বলে উনি যতদিন থাকবে জিবরিল আসতে থাকবে আর যাইতে থাকবে, উনি যতদিন থাকবে কোরআন নামতে থাকবে আর উঠতে থাকবে, উনি যেদিন চলে যাবে জিবরিলকে আর আমরা দেখতে পাবো না, আকাশ থেকে কোরআন আর কোনোদিন নামবো না। এই কথা মানি তো মানি কি করে যে উনি চলে যাক, এই কথা মানতে পারি আমি চলে যাই, আমার নবী থেকে যাক। চিনছিলেন ওনারা, আমরা চিনি না। ওইদিকে গেলে আমি অনেক হারায় যাব। চিনছিলেন গাদা, আল্লাহর রসুলের একটা গাদা ছিল, নাম ছিল ইয়াফুর। প্রথম যখন আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়, তো গাদা আল্লাহ রসুলের সাথে পিওর আরবি ভাষায় কথা বলছে। আল্লাহ রসুলকে বলছিলেন যে আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আমি চাই আমি আপনার সেবায় থাকতে, আপনি আমার পিঠে ওঠেন, অন্য কেউ আমার পিঠে ওঠো, এটা আমার বংশগত ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। আরবিতে বলতেছিল, সাহাবায়ে কেরাম হাঁ করে তাকায়া দেখতেছিলেন, গাদা পিওর আরবি। তো সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, একে আপনি নিয়ে নেন, আমাদের কোনো অধিকার নাই, দাবি নাই। তা আল্লাহ রসুল একে দূত হিসাবে ব্যবহার করতেন, মাঝে মাঝে পিঠেও চড়তেন, সব সাহাবাদেরকে চিনতেন, এমনকি বাড়ি পর্যন্ত চিনতেন। যাকে ডাকতে হইতো আল্লাহ রসুল তাকে বলতেন ডাইকা নিয়ে আসো অমুককে, তো ছুটতে থাকতো, যেইখানেই পাইতো, রাস্তায় পাইলে রাস্তায় যেই ধাক্কা দিত মাথা দিয়া, আর বলতো ডাকে, ইশারা করতেন চল ডাকে। আর যাকে পাইতেন না তো বাড়িতে যায় দরজার ভিতরে ঠক করে মারতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার দরজায় এসে মারছে এমন জোরে, আমি তো ভয়ের ঠেলে দৌড়ে যায় খুলছি, খুলে দেখি উনি দাঁড়ায় আছে, মাথা দিয়ে ইশারা করতেছে চলো ডাকে। বলে দরজা আর কি বন্ধ করব, আল্লাহ রসুলের ডাক আর দাঁড়ানোর সুযোগ আছে নাকি? বলে ওইখান থেকে দৌড়ানি শুরু করছি যে আমি আগে পৌঁছি না, ইয়াফুর আগে পৌঁছে। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, সবাই শোয়া গেছে, ইয়াফুর সইতে পারে না। মদিনার গলিতে চিৎকার দিতেছিল আর ছুটতে ছিল, ছুটতে 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 সামনে কুয়া পাইছেন, ঝাঁপ দিয়া চিরদিনের জন্য কবর বানায় দিয়েছে। চিরদিনের জন্য কবর বানায় দিছেন। চিনছিলেন ওনারা, চিনি নাই আমরা। চিনছিলেন ওনারা, চিনি নাই আমরা। সাহাবা চিনছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, ভাবার বিষয় যে আমাদের প্রস্তুতি কতটুকু। যেইখান থেকে বাহির হয়ে গেছি, ওই রসুল যাকে দেখলে ভাগ্য খোলে, ইশারা করলে ভাগ্য খোলে, ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, সারা রাত্র শোনানো যাবে আপনাদেরকে। তারপরও কিতাবে যতগুলা লেখা আছে অতগুলা শেষ করা যাবে না। কিন্তু যেই শিরায় উপশিরায় রসুলের রক্ত দৌড়াইতেছে, আবু তালেবের শিরায় উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত দৌড়াইতেছিল।
কেন? চাচা রক্তের সম্পর্ক কি না? রক্তের সম্পর্ক না? হ্যাঁ, আগে ছিল, এখন মনে হয় নাই, ঠিক না? হ্যাঁ, এখনো আছে না? এখন আবার থাকে কোত্থেকা? তাইলে চাচাকে গালি দেয় কি করে ভাতিজা, ঠিক না? কি বলেন? চাচাকে বেইজ্জত করে কি করে? চাকার গলায় গামছা দেয় কি করে? চালাক চাচাকে কোটে দাঁড় করায় কি করে, ঠিক না? আবার চাচারও দোষ আছে, চাচাও তো ভাতিজার চাচার মতো নাই, ঠিক না? কি বলেন? যার দিকে আঙ্গুল উঠাইলে পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক হয়ে যেত, পাঞ্জার থেকে। আবু তালেবকে চিনেন না আপনারা? আবু তালেবের উপরে আঙ্গুল উঠাইলে অটোমেটিক পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক হয়ে যেত, এত বড় আধিপত্যওয়ালা ছিল। বাতিজাকে 44 বছর বুকে রেখা পালছেন। ইতিহাস পড়া দেখেন, মক্কা কেন আরব ভূখণ্ডে কোন ব্যক্তি জন্ম নেয় নাই আবু তালেবের সময় যে আবু তালেবকে অবরুদ্ধ করবে, কিন্তু বাতিজার জন্য 4 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে। বাতিজার আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায়, এরকম মার সন্তান মক্কা কেন আরব ভূখণ্ড জন্ম দেয় নাই? ইতিহাস পড়া দেখেন, আমি পড়া বলতেছি না, পড়া না, জন্ম দেয় নাই, কিন্তু বাতিজার দিকে চাকায় 4 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে। যতদিন জীবিত ছিল আবু তালেব, আমাদের নবীজিকে শারীরিক কষ্ট দেওয়ার ক্ষমতা মক্কায় কারো ছিল না। ছোট্ট একটা পাথরের কণা দিও না, একটা পাথরের কণা নিক্ষেপ করার সাহস কারো ছিল না। মুখে কষ্ট দিয়েছেন বটে, কিন্তু পাথরের কণা দিয়া না। মক্কা জানতো আবু তালেব যদি জানে তো পাথরের জবাব ইট দিয়া দিবে না, তো তালাশ করবে এই পাথরের কণা কোন পাহাড়ের আগে, এটা খুঁজা বাহির কর, তারপরে ওই পাহাড় উঠা আর মার যে আমার বাতিজার গায়ে এই ছোট্ট পাথরের কণা নিক্ষেপ করছে। যতদিন জীবিত ছিল শারীরিক কষ্ট দিতে পারেন না। ওই আবু তালেবের শিরায় উপশিরায় মোহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত দৌড়াইতেছিল। চলেন আরেকটু বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ রসুল সিঙ্গা দিয়া পচা রক্ত দিছেন সাহাবীর হাতে, যে যাও বাহিরে নিক্ষেপ করে আসো, যাও বাহিরে কোথাও রেখা আসো। সাহাবী রসুল বাহিরে গেছেন বটে, অন্তরালে যে চাইটা খায়া ফেলছেন। আল্লাহ রসুল যে ফিরা আসছে, যখন জিজ্ঞাসা করছে রক্ত কোথায়, বলছে ইয়া রাসূলুল্লাহ চা বলছেন তাই করে আসছি। বলছে সত্য বলো এটা কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, মনকে মানাইতে পারতেছিলাম না যে এই সুগ্রাণ মাটিতে ফলাই তো ফলাই কি কইরা, ওইখানে নিক্ষেপ করি তো করি কি কইরা, বিদায় চাইটা খায়া ফেলছি। আল্লাহর রাসূল বলছে জাহান্নাম তোর জন্য হারাম। যার শরীরের পচা রক্ত চাটলে জাহান্নাম হারাম হয়, আবু তালেবের শিরায় উপশিরায় ও রসুলের রক্ত দৌড়াইতেছিল। কি আবু তালেব, হায় আবু তালেবের কি ভাগ্য খুললো? খুললো তো খুললো না কেন? আমি এটাই বুঝাইতে চাইতেছি। যাত্রা আমাদের জান্নাত থেকে, আশাও রাখি জান্নাতের, আর রাখবো না কেন? যেই জান্নাত আল্লাহ রসুল শুনাইছেন। হায় হায় যুবক, এই জন্যই তোমাদের হাতে পায়ে ধরি, আমি হাতে পায়ে ধরি। তুমি তোমার যৌবনকে, তুমি তোমার মেধাকে, তুমি তোমার বিদ্যাকে, তুমি তোমার বুদ্ধিকে, তুমি তোমার সবকিছুকে ওই জান্নাতের জন্য লাগাও, যেই জান্নাত তোমার জন্য রেডি। হায় হায়, যেখানে সবকিছু রাখা আছে, যার মাটিটা হবে জাফরান দ্বারা। আজকে তো মাটি মাটি দ্বারা, জান্নাতের মাটি হবে জাফরান দ্বারা। তোরা বুহা জাফরান, জান জান জাফরান চিনেন? হ্যাঁ জান, আপনাদের 2500 বাজারে না পাইলো ঢাকা মৌলভীবাজার যান, যা জিজ্ঞাস করেন 1 কেজির দাম কত, তো দোকানদার আপনার মাথা থেকে পাও পর্যন্ত 20 বার দেখবে, বলবে তুই আসলি তো আসলি কোত্থেকে 1 কেজি জাফরান। প্রথম আপনাকে মাপবে,
যে লোকটা আগে চেহারা দেখানেই আসলেই নিবে না জিজ্ঞাসা করতে আসছে, তারপরে দেখবে আপনার চ্যাবের দিকে এত টাকা আছে কিনা ওর কাছে। যে মাটি হবে জাফরান দ্বারা, শুধু শুধু সাহাবা পাগল হন নাই, শুধু শুধু মা বোনরা পাগল হন নাই। আজকে আশা তো রাখি কিন্তু পাগল না। আমি নিয়ে যাব আপনাদেরকে ওই দিকে। আশা তো দিলে বলা যে জান্নাত চাই, আর যাত্রাও তো জান্নাত থেকে, আর ঠিকানাও তো আল্লাহ আমাদের জান্নাতি বানাইছেন। নাইলে আবারও বলি, মুসলমানের ঘরে জন্ম দিবেন তো দিবেন কেন? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইবেন তো বানাইবেন কেন? আল্লাহ যেন জান্নাত আমাদেরকে দিতে চায়। কিন্তু আমি প্রশ্ন করে দিলাম যে আমাদের প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি? হ্যাঁ, যার বিল্ডিং গুলো একটা ইট একটা ইট সোনার, একটা ইট রূপা, সবচেয়ে ছোট্ট বিল্ডিং 100 তালা, প্রত্যেক তালার ভিতরে দূরত্ব আকাশ আর জমিনের ভিতরে যতটুকু দূরত্ব এতটুকু। আপনি বলবেন তালা এই সিঁড়ি বাইব তো বাইব কি করা? ওইখানে সিঁড়ি বাইতে হবে না, দুনিয়ায় লিফট আছে, আল্লাহর কাছে সুপার লিফট লাগায় রাখছে। চড়তে দেরি, কয় তালায় যাবেন মনে ভাবতে দেরি, ওই তালায় পৌঁছতে দেরি হবে না। শুধু মনে আসবে, বটন চাপতে হবে না। এইখানে তো লিফটে উঠলে বটন চাপতে হয়। আপনি কয় তালায় যাবেন ওইখানে মনে মনে ভাবলেই হবে 20 তালায় যাব, বাস। পা রাখতে দেরি, ঠক করে 20 তালায় লাগতে দেরি হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতে না, তোমার মনে যা আসবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যা লাগবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা বান্দি জানিস না তোর জন্য কি বানায় রাখছে। আল্লাহ নিজের হাতে বানাইছেন আমাদের জান্নাত। তারপরে বানান কমপ্লিট হওয়ার পরে জান্নাতকে বলছেন যায়্যিনি লি আউলিয়াই, আমার বন্ধুদের জন্য তুই নিজেকে নিজে সাজাইতে থাক। হায় হায়, মনে হয় সুপার পার্লার ওয়ালাদেরকে আল্লাহ ওইখানে পাঠায় দিছেন। জান্নাত বলে আমি আমাকে সাজাবো। হায়, এটাকে কি বলে? পার্লারে যারা থাকে সুপার পার্লার ওয়ালা আমি কোথায় পাবো? তো আল্লাহ মনে হয় ওদেরকে পাঠায় দিছে, আর বলছে জান্নাত তুই তোকে সাজাইতে থাক। এই জন্যই হাদিসে আছে জান্নাত মাঝে মাঝে বলে মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধুরা কখন আসবে? আপনি না বললেন বন্ধুদের জন্য নিজেকে সাজাইতে, আর আসবে কখন? আবার জান্নাত কিছু কথাও বলবে, বলবে আল্লাহ আমার ফল পাইকা গেছে। জান্নাতের স্ত্রীরা বলবে, হুরেরা বলবে আমাদের যৌবন ফাটু ফাটু। নেয়ামত বলবে আমরা ভরপুর, কখন আসবে আপনার বন্ধুরা? তা আল্লাহ বলবে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবর কর, আমার বন্ধুরা ওয়ান্দা ওয়ায় আছে, আসতেছে, রাস্তায় আছে, একটু সবর কর। যার বিল্ডিং সোনার, যার বিল্ডিং রূপার, এটা নির্মমানের বিল্ডিং, যার পরিধি ছোট্ট বাড়ি যাকে আল্লাহ দিবে জান্নাতে, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। 2,40,000 মাইল যার পরিধি। আমাদের দুনিয়াটা হলো 24,000 মাইল, এটার 10 গুণ হবে 2,40,000 মাইল। ইনশাল্লাহ আমরা বাংলাদেশিরা পাবো না ওটা, আমরা এর চেয়ে বড়টা পাবো। হ্যাঁ হ্যাঁ, সত্য কথা, হাদিস দিতেছি আমি। কেননা সবচেয়ে ছোটটা যে পাবে, আল্লাহ রসুল ওর নাম বলে দিয়েছেন। ও বাঙালি না, ও তো আরবের, ওই গোত্রের নাম বলছে। ওর নামও জোহাইনা, ওর কবিলাও জোহাইনা। ওই কবিলার জোহাইনা সবচেয়ে ছোটটা পাবে, আমরা তো বড়টা পাবো, চিন্তা করেন না। কি বলেন? আশা রাখেন না রাখেন না? হ্যাঁ, ছোটটা যখন বুকিং হয়ে গেছে তো আর বাকি আছে বড়গুলা, ওইটি আমাদেরকে বুকিং দিবে ইনশাআল্লাহ। ছোটটা আল্লাহ আমাদেরকে দিবে না। হায় হায় হায়, আমি মাঝে মাঝে বলি, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কিরকম হবে একটু ভাবেন না। ভাবতে তো অসুবিধা নাই।
কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তো সোনার গাছের চোষা কিরকম হবে? যেদিকে কামড় দিবে ওদিকে 70টা কালার, 70টা রং, 70টা মজা। বিশ্বাস হয় না? আমি দুনিয়াতে ঘুরে এক দেশে একটা ফল খাইছি যেটা 60টা গ্রাম, 60টা কালার, 60টা মজা। তখন আমার বিশ্বাস হয়েছে যে মাত্র শূন্য লাগাইলেই তো হবে, 7 তো আছেই, ঠিক না? আল্লাহ শুধু শূন্য লাগায় দিবে, 70 হয়ে যাবে। যদি দুনিয়াতেই হইতে পারে তো জান্নাতে হবে না? তো কেন হবে না? বানাবে তো কে? আল্লাহ। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হইতে পারে, চিনি চাম্পা নাই আমাদের দেশে, কলার গাছ কি দিয়ে বানানো? পানি। এটা পুরা চিবান না, কতগুলো আঁশ বাহির হবে আর পুরাটাই কি পানি। পানির গাছের কলা যদি চিনি প্লাস চাম্পা যদি হইতে পারে, তাহলে সোনার গাছের কলা কিরকম হবে? হায় যুবক, সাহাবা শুধু পাগল হয় না, তুমি তো আজকে দুনিয়া দেখেই পাগল হয়ে গেছো। ফেসবুক এই সেই, এই দুনিয়ার লেহেঙ্গা, মা বোনরা দুনিয়ার ব্র্যান্ড দেখে পাগল হয়ে গেছে। জানি না যে সবচেয়ে নিম্নমানের জান্নাতের লেহেঙ্গা 3 কিলোমিটার গেল। কয় কিলোমিটার? কি গের? গের বুঝেন? গলি হবে শুধু 3 কিলোমিটার। যখন মারবে না ফুলানের জন্য, তো 3 কিলোমিটার পর্যন্ত ছড়ায় যাবে। এটা সবচেয়ে লো কোয়ালিটির। এর চেয়ে বড় বড় কোয়ালিটি আছে জান্নাতে। জান্নাতের দুনিয়া সুতা দিয়ে বানাবে না, আলোর সুতা দিয়ে বানাবে। সাহাবা জিজ্ঞাসা করছে, আলোর সুতা? জিজ্ঞাসা করছে, এত ওজনওয়ালাটা উঠাবে কি করে? আল্লাহ রাসূল হাসছে আর বলছে, না না না, দুনিয়া সুতা দিয়া বানাবে না, এটা তো জান্নাতের আলোর সুতা দিয়া বানাবে। 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, ডেলি 70 বার পোশাক পাল্টাবে। কত? কয়বার? আরে বাবু না, যুবক নিয়ে যাইতেছি, খবর আছে তোমাকে আজকে। তোমাদেরকে নাচায় ছেড়া দিব আমি আজকে, যদি আল্লাহ তৌফিক দেন। হায় হায় হায়, 3 কিলোমিটার লেহেঙ্গার গ্যার 70 বার পোশাক পাল্টাবে। আল্লাহ জান্নাতে পোশাক পরতেও দিবে না, খুলতেও দিবে না। আল্লাহ পড়াবে, আল্লাহ খোলাবে, পড়ার আর খোলার কষ্ট দিবে না। কতবার ডেলি? কতবার ডেলি? 70 বার পোশাক চেঞ্জ করবে। খাবে এক বৈঠকে 70,000 আইটেম খাবে। কত? 70,000 আইটেম খাবে। আল্লাহর রাসূল তেইখা ঈসা বলছেন, কোন গাঁজাখুরি গল্প না, এটাই সত্য। মেনে নেন, নাইলে পস্তাবেন। নাইলে যারা জান্নাতে যাবে, আমাদেরকে নিয়ে ওরা বিনোদন করবে, বিনোদন। জান্নাতে যেরকম খাওয়া লাওয়া সবকিছু আছে, এরকম বিনোদনও আছে। জাহান্নামের দিকে একটা দরজা থাকবে, মাঝে মাঝে ওটা খুলবে আর ওইখানে বৈশা বৈশা বিনোদন করবে। বিনোদন কি করবে? বিনোদন। আমাদের এলাকার অমুকে কোথায় গেল দেখি। যদি জাহান্নামে হয় তো সাথে সাথে সামনে আসতে দেরি হবে না। তোরে দেখায় দেখায় খাবে আর খালি মুস্কি মুস্কি হাসবে আর কথা বলবে, তুই এখানে আসলি তো আসলি কি করে, এখানে গেলি তো গেলি কি করে, দুনিয়ায় তো এরকম ছিল সেরকম ছিল, তুমি এরকম করছো ওরকম করছো, এখানে কেমনে গেলি। তবুও মনের কথা সব বলবে। শেষমেশ বলবে কিছু দেওয়া যায় না, তো হাসবে আর বলবে কদ হারামাল্লাহু আলাইকুম, দেওয়ান যাবে না, আল্লাহ হারাম করে দিছেন। তাও বুটি চাবে না। বুটি, বুটি বোঝেন? আমরা তো ঢাকার পাশের মানুষ, কিছু উর্দু শব্দ তো বুঝার কথা। বুটি বোঝেন? বুটি হাড্ডি না, গোস্ত চাবে, গোস্ত, ঠিক না? গোস্ত চাবে না, বলবে হাড়টাই দিয়া দে। দিতে পারলে তো গোস্তই দিতাম, হাড্ডিও দেওয়া যাবে না। হায় 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 হায়, এটাই সত্য। 70 বার আল্লাহ ডেলি পড়াবে, কাপড় খোলাবে,
পড়ছে, ডিজাইন কালার পছন্দ হয় না, যেমন পছন্দ হবে ওটা খুলে যাবে, আরেকটা লেগে যাবে। ওই জান্নাত আল্লাহ দিছেন, ওই জান্নাত সব রাখা আছে যুবক, ওইখানে এমন কিছু নাই না রাখা আছে। খাইতে বসবে 70,000 আইটেম এক বৈঠকে খাবে, ডেকুর দিবে, খালি হয়ে যাবে, না পেশাব না পায়খানা। চিরদিন জীবন হবে, ফালা তামুতু আবাদা, মৌত কোনদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থতা কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরাবু আবাদা, চিরদিন যুবক, যৌবন বাড়তে থাকবে, কমবে না। চিরদিন যুবক, বৃদ্ধ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামতের ভিতরে ডুবা থাকবে, আর কোনদিন নিয়ামত শেষ হবে না। নিয়ামত কোনদিন শেষ হবে না। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, সাহাবা শুনা দেখা তারপরে পাগল হয়েছেন। পুরুষকে এইখান থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে, ডেইলি চেঞ্জ হবে। 7 দিন নিজের বাড়িতে খাবে, নিজের বাড়িতেও না, 7 দিন তো আপোষের ভিতরে দাওয়াত খাবে। 8ম দিন আর 7ম দিন আল্লাহ প্রতি 7ম দিনে দাওয়াত খাওয়াবে। কেমন হবে? আইটেম কতগুলা হবে? দূর 70,000 তো আমার বাড়িতেই খেলাম। আল্লাহ হিসাবে দাওয়াতের আইটেম ভিন্ন হয় না, কি বলেন? এখন যদি আমাকে এমপি মহোদয় দাওয়াত দিয়েই দিল যে এক নামের নাম 2 জনের, চলো দাওয়াত দিয়া দিলাম, উনি কি আমার হিসাবে আইটেম বানাবে না ওনার হিসাবে আইটেম বানাবে? কি বলেন? ওনার হিসাবে না? আমার মনে আছে একবার আমি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দাওয়াত খাইছিলাম, আজ থেকে 7-8 বছর আগে। আপনাদের এই ময়দান থেকে বড় হবে, ছোট হবে না, যেখানে আইটেম সাজাইছিলেন। ইন্ডিয়ার থেকে বাবরচিয়ানা যখন আইটেম সাজাইছেন, আইটেম যখন সাজাইছেন, আমি শুধু আইটেম দেখছি আর চোখের পানি ছাড়ছি যে আমি কোথায়, এই আইটেম কোথায়। তাবলিগের নেসবতে গেছি, দাওয়াত দিয়া দিছেন, খাইতে বসছি, খালি আইটেম দেখতে দেখতে খালি দেখছি, খাইতে তো পারি না, পেট তো আর এত বড় না, ঠিক না? ওইখান থেকে গেছি যুবতীতে, যুবতীর 50টা গোত্রে ধরছে, আমরা আমাদের আইটেম খাওয়াবো একদিন, অনুমতি দিতেই হবে। অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, সাজাইছে দুপুরে 50 আইটেম। তারেক জামিলও ছিল, আমাকে বলতেছে খাও, অনুমতি দিছ খাও। আমি বললাম যে সবগুলা খাওয়ার না, সবগুলা দেখার, রুচিতে যেটা লাগে ওটা খাওয়ার। কেননা 50টা থেকে 50 লোকমা নিলে আমার পেটে ধরবে না, এত বড় পেট আমার না। সত্য তো এইটাই, ঠিক না? আল্লাহ খাওয়াবে আল্লাহর হিসাবে। কত লক্ষ কোটি আইটেম হবে ভাবেন। 6 দিন পান করব একরকম, হয়তো খাদেম পান করায় দিবে, অথবা জান্নাতের স্ত্রীরা পান করায় দিবে, অথবা আমি নিয়া পান করব। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওদিন আল্লাহ বলবে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পরারস তোমাদের রব পান করাবে, আজকে আমি কুদরতি হাতে পান করাবো। আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, কোন কোন মা বোনদের হাতের যশ ভালো, ঠিক না? মশলা ছাড়াও পাক করলে কি কোন সভাপতি সাহেব খাওন, আঙ্গুল চেটা খাইতে মন চায়, ঠিক না? যদি দুনিয়ার একজন মা বোনের হাতের যশ ভালো হয়, তো আল্লাহর কুদরতি হাত যে গ্লাসে লাগবে ওটার ভিতরে যশ আসবে, তো কিরকম আসবে? কি ভাবতে পারেন কিরকম যশ আসবে? আল্লাহর কুদরতি হাতে গ্লাস থাকবে, আর আল্লাহ বলবে সাকাহুম, পড়ে আসো, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আসো, ঠোঁট তোমার হবে বান্দা, আর কুদরতি হাত আমার হবে, আমি পান করায় দেব। পান করা আল্লাহ কাপড় পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে। প্রতি 7 দিনের মাথায় জান্নাতের সমস্ত কিছু চেঞ্জ হবে। আল্লাহ এত গিফট দিবে যে জান্নাতের সবকিছু চেঞ্জ করার পরেও আরো গিফট বাকি থেকে যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সব চেঞ্জ হবে, নতুন নতুন আসবে। বাহির হয়ে ওইখান থেকে সবির বাজারে যাবে, সবির বাজারে যাবে, সবির বাজারে
হয় পুরুষ পুরুষের জায়গায়, মা বোনরা মা বোনদের জায়গায়। ওই ছবির নিচে লেখা থাকবে এরকম রূপটা তুমি যদি পছন্দ করো তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ করতে দেরি, প্লাস্টিক সার্জারি হইতে দেরি হবে না, রূপ ওরকম হয়ে যাবে। যুবক যদি ভাবে যে আমারটা চেঞ্জ হইলো, আমার ওনারটাও চেঞ্জ হইলো, ওনারটা বোঝো তো? হ্যাঁ হ্যাঁ, মনে হয় বোঝেই না, বিয়ে শাদী তো করো নাই, কোত্থেকে বুঝবা? ওনারটাও চেঞ্জ হইলো। একজন আরেকজনের চিনবো তো চিনবো কি কইরা? কাঠটা কে হাতে ধরে লয়া যায়, এটা তো বিরাট বড় সমস্যা হবে, ঠিক না? এই জন্য আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট আগেই দুনিয়ায় দিয়া দিছেন। এইখান দিয়ে চেঞ্জ হবে, ব্লুটুথে আমারটা ওনার কাছে চলে যাবে, উনি চেঞ্জ হবে, ব্লুটুথে আমার কাছে ছবি চলে আসবে, বাইরে যায় চার্জারটা শেষে হাতে ধরে চলে যাবে। সাহাবা শুধু পাগল হয় নাই, এগুলা শুই না পাগল হয়েছেন। হ্যাঁ, প্রতিদিন আড্ডা হবে, আড্ডা, মা বোনরা মা বোনদের জায়গায়, পুরুষরা পুরুষের জায়গায়, সৈকতে যায় আড্ডা হবে, আড্ডা আড্ডা আড্ডা, বোঝেন? সৈকতে যাবে, ওইখানেও সৈকত আছে দুইটা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। সৈকতে যাবে, মাছগুলা এসে পরিচয় দিবে, জানিস আমি কোন পানি খায়া বড় হয়েছি, আমাকে খাবে? কেউ বলবে আমি তাসনিমের পানি খায়া বড় হয়েছি, কেউ বলবে আল্লাহর আরশের নিচের যে ঝর্ণা উৎপত্তি, ওইখানে আমি বড় হয়েছি, খাবে? যেমন বলবে ওরকম হয়ে চলে আসবে। পাখি উড়তে উড়তে আসবে, প্রথম ডানা নাড়বে, 70,000 আইটেম তার পরের ভিতর থেকে বাহির হবে, তারপরে বলবে বল আমার পেটের ভিতরে কত আইটেম খাবি? বলবে খাবো, তো ওটা হইয়া তো চলে আসবে, ওইখানে বসে আড্ডা দিবে, আর বলবে আল্লাহ কোন দিন মাফ করছে জানিস আমাদেরকে? এলাকা 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 আল্লাহদের সাথে বসবে। হ্যাঁ, 2,500 আলারা 2,500 আলাদা জায়গায় বসবে। এক এক গ্রাম আলারা গ্রাম আলাদের সাথে মিলবে আর বসবে। কোন দিন মাফ করছে জানিস? ওই দিন যে ওয়াজে বসেছিলাম, দোয়া হয়েছিল, চোখের পানি ঝরছিল, ওই দিনই আল্লাহ জান্নাত লেখা দিয়ে দিয়েছে। আল্লাহ জানেও দিবে কোন দিন তোমার নামে জান্নাত লেখছি। সৈকত থাকবে। যুবক রাগ হয়েও না, মা বোনদের কানেও আওয়াজ যাইতেছে, বলা উচিত না, এইখানেও যুবক পাওয়া যেতে পারে, এইখানে না পাওয়া গেলে 2,500 তো পাওয়া যাবেই যাবে। যারা কক্সবাজার করতে যায়, বেশি বেশি তাকাইছে তো জুতা দেখায় দিছে, জুতা সাইজ, ঠিক না? হ্যাঁ, কি বার্মিজ জুতা না কিন্তু, মনে হয় বোঝেন নাই, বেশি বেশি তাকাইছে, পায়ের জুতা খুলে দেখায় দিছে, সাইজ করে ফেলবো। জান্নাতের সৈকত রাখা আছে, আল্লাহ বানায় রেখা দিছে, শুধু তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর আয়েশা কি বলবে? আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, এত দেরি করে কেন আসলি? কবির তুই তো অপেক্ষা করতেছি, কই ছিলি তুই? হায় হায় হায়, যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়ে আল্লাহ বানাইছেন, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছেন, এই কাঁধ পর্যন্ত আল্লাহ সাফরান দিয়া বানাইছেন, উপরেরটা আল্লাহ কাফুর আল আবিয়াদ, সাদা কাফুর দিয়া বানাইছেন, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বলছে একটা চুল যদি আকাশের নিচে হেলায় দেয়, লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, শুধু একটা হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। হয় যদি পাও খুলা দেয়, লাগাবাস যাউ শামস, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এটা হাই কোয়ালিটির না, এটা 3 নম্বর কোয়ালিটি, এর উপরেও কোয়ালিটি দুইটা আছে। আর সবচেয়ে ওপরের কোয়ালিটি হলো দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। কত কত? 1 লক্ষ গুণ। রানী তো রানী, ঠিক না? একটা বাবুই তো ভিন্ন, ঠিক না? কি? হ্যাঁ, বাবুই তো ভিন্ন, 1 লক্ষ গুণ রূপ হবে, 120 ফিট লম্বা। যুবক 10টা শারীরিক গুণ দিয়া তোমাকে জান্নাতে ঢোকাবে। কটা?
আরে তুমি আর কি গান শোনো, তোমার গান শুনলেই তো দুনিয়া পাগল হয়ে যাবে। পাগল কেন? ওই আওয়াজ যদি এখন দুনিয়ায় দেওয়া হয় তো সব মরে যাবে। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরা, 60 হাত লম্বা, 87 আটা চওড়া, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়স। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে ফিট হবে। কৌয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। চুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। সাহাবা জিজ্ঞেস করতে এত বড় চুল উঠাবে কিভাবে? তো আল্লাহ রসুল বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুল উঠায় রাখবে। স্বামী আসবে তো ছেড়া দিয়ে চলে যাবে। হায় হায়, জান্নাতে সুমধুর আওয়াজ বাহির হবে, জান্নাতীরা ছুটা বাহির হবে। এই আওয়াজ কোত্থেকা? একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে কোত্থেকা? দুইজন বয়া খাটে পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে মিউজিকের আওয়াজ বাহির হইতেছে। মনে হয় বোঝেন নাই কিছু, ঠিক না? ইশারা মিশারা বোঝেন টোঝেন তো না আপনারা? আপনারা ওরকমই হয়ে গেছেন। সবাই শেষে বলে যে জান্নাতে যাবে, ও জান্নাতের স্ত্রী দেখা 40 বছর খালি তাকায় থাকবে, চক্ষু আর সরাবে না। 40 বছর পরে স্ত্রী গালে চিমটি কেটে কইব, আর কত দেখবি, আর কোনো কাহিনী নাই, খালি দেখবি। তখন নাকি ওর হুশ ফিরে আসবে, হুশ ফিরে আসবে। গালে চিমটি কেটে কইবে, আল্লাহর ওলি আর কত দেখবি, 40 বছর তো হয়ে গেল, দেখ ঘড়ির মধ্যে 40 বছর হয়ে গেছে, আর শুধু দেখবি, আর কোনো কাহিনী নাই, আর কিছু চোখে পড়ে না। হায় হায় হায়, যুবক কি না আছে জান্নাতে, কেমন হবে? দুনিয়ার সিঙ্গার, একটু আগেই বলে আসছিলাম, দুনিয়ার সিঙ্গার আল্লাহ সুপার সিঙ্গার বানায় রেখা দিছে জান্নাতে। সুপার সিঙ্গার আছে ফেরেশতাদের ভিতরে। আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবি? বলবে আল্লাহ শুনবো। আল্লাহ বলবে রেজওয়ান লাগাও স্টেজ। নারীরা আলাদা, পুরুষ আলাদা বসবে, ওই সিঙ্গারদেরকে আল্লাহ ডাকবে। দুনিয়ার সিঙ্গার কোনো সিঙ্গারই না। তোমরা আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, আমি সারা দুনিয়া চৈষা বেড়াই, আমি বড় বড় সিঙ্গার চিনি। আমরা বড় বড় সিঙ্গার চিনি আমি। আল্লাহ ডাকবে সিঙ্গারদেরকে, শোনাও। গান যখন শোনানো শেষ হবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনবা, কিরকম শুনলা? তো নারী পুরুষ এক বাক্যে বলবেন লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা। আল্লাহ মৌত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে আমাদের মৌত হয়ে যেত। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর থাকলে শোনান। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আসো। দাউদ আলাইহিস সালাম শোনাবে, এরপরে জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? যদি থাকে তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আরে কারো মজা লাগুক আর না লাগুক, নবী কার? হ্যাঁ, আমাদের মজা তো সবচেয়ে বেশি লাগবে, ঠিক না? না লাগবে না? কি কি বলেন? না লাগবে না? হ্যাঁ, একটু আগেই তো কেরাত পড়তেছিল, ঠিক না? আমি বসছি মতো, সত্য তো। আপনাদের কাছে আওয়াজ কিরকম লাগছে? হ্যাঁ, যে দেখেন মা বাবার কাছে এর চেয়ে কোটি গুণ বেশি সুন্দর লাগছে। সন্তান তো তার, ঠিক না? আমাদের নবীজি শোনাবে, কেমন লাগবে? তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? তো যদি থাকে তো আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, পর্দা সরা। জিজ্ঞেস করবে কেন? আল্লাহ বলবে সরা, এখন আমি শোনাবো বান্দা। হায় হায় হায়, দুনিয়ার গান 120 ফিট লম্বা হবে। যুবক, তুমি 10টা গুণ দিয়ে তোমাকে ঢুকাবে। যা আমি শুনাইলাম, দুইজন পায়ের কাছে, দুইজন মাথার কাছে বৈশা খেদমত করতে থাকবে, আর খাদেমরা খাওয়াইতে থাকবে। একটা নিয়ে আসবে আর খাবে, তুমি তো রাজা। হায়, সারা দুনিয়া মিলাইয়া ন্যাশনাল অ্যাসেম্বলি
আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 সদস্য নাই। আপনি নেটে সার্চ দেন, আমারটা সত্যায়িত করেন, সারা দুনিয়ার যত দেশ আছে ন্যাশনাল আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 মেম্বার নেই। কিন্তু আপনার সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, তার জান্নাত 70,000 ফেরেশতা তার অ্যাসেম্বলির মেম্বার বানাবে আল্লাহ। কত হাজার ফেরেশতা? ফেরেশতা বিল দিতে হইব না, চিন্তা করেন না, বাড়ি ঘরে বানায় দিতে হইব না থাকার লেগা। আপনার খেদমত করবে 70,000 ফেরেশতা অ্যাসেম্বলির মেম্বার। তুমি বসে থাকবে, মনের ভিতরে আসবে দুনিয়াতে গান ছিল, নাচ ছিল, পায়ের দুইজন পায়ে মারবে, কাঁধের দুইজন কাঁধে মারবে, বলবে আল্লাহর ওলি দুনিয়ার কান্দা নাচ আর গান, দুনিয়ার গান 3 মিনিটের উপরে নাই। কি কর? হ্যাঁ, আপনার কথা বিশ্বাস করি না, যুবক করে জিজ্ঞাসা করি, কি আছে উপরে 4 মিনিট? এর উপরে কিন্তু গান তো 15 মিনিট, ঠিক না? কেননা আ উ করতে করতে 12 মিনিট কাটায় দেয়, ঠিক না? অরিজিনাল গান 3 মিনিট। তো পায়ে থাপ্পড় দিবে আর কাঁদে, আল্লাহ রবি দুনিয়ার গান্দা গান গান্দা নাচ শুনবে, পায়ের দিক থেকে 2টা উঠবে, নুপুরের ভিতরে ঝংকার দিবে, প্রত্যেক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। 8 পায়ের থেকে প্রত্যেক ঝংকারে 8 লক্ষ কালার বাহির হবে। 40 বছর টানা চলবে। প্রথম ঝংকারে যে আলো বাহির হয়েছে কালার, শেষ ঝংকারে ওটা রিপিট হবে না। ওই জান্নাত। তারপরে 40 বছর পরে তোমাকে খোঁচা মেরা বলবে, শুধু নাচই দেখবি আর গানই শুনবি, কাহিনী আর কিছু দেখোস না। হায় হায়, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, এইখানে মনিটর থাকবে, ভালোবাসা কতটুকু আছে এখন কয়েকটা করে আর একটা, ঠিক না? মেসেজ দিছে একটা, যাওয়ার পরে জুতা আগের থেকেই লোয়া খাড়া ছিল, ঠিক না? এরকম হবে না। ওই জান্নাত আল্লাহ বানায় রাখছে, যেটার আশা, সেইখান থেকে আমাদের যাত্রা। হায় হায়, সাহাবা শুধু পাগল হন নাই, শুধু পাগল হন নাই। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঘোড়া থাকবে? বলছে অবশ্যই, মিনিয়াকুতাতিন হামরা, কিন্তু দৌড়াবে না, ওইটা উড়বে, লাহু আজনিহাতান, 2টা পর থাকবে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, উঠবে আর যেখানে মনে চায় এখানে চোখের পলকে উড়ে যাবে। বাইরের লাউড যদি খোলা না থাকতো, অন্দর মহলের তো যুবক তোমা করে শুনাইতাম আমি, ঠিক না? কি কি মনে হয় বোঝো না? হুন্ডার পিছনে থাকলে খুব হই, ঠিক না? কি বাবুই ভিন্ন, ঠিক না? একলা উড়বা না, সামনে একজন পিছে একজন নিয়ে তারপরে উড়াল দিবে। আবার যেখানে যা নামবে ওইখানে যা দেখবে একজন মুস্কি মুস্কি হাসতেছে, যার হাসিতে পুরা জান্নাত আলোকিত। সে বলবে কি, নিয়ে আইসুস কেন? আমি তো আগের থেকে এখানে ছিলাম, নিয়া কেন আইলি? জিজ্ঞাসা করবে তুই কে? কোরআনে পড়িস নাই, ওয়ালা দাইনা মাসি, কেন নিয়ে আসছ? আমি তো আগের থেকেই তোর অপেক্ষা করতেছিলাম। সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ উট হবে? হবে উট, কিন্তু দুনিয়ার মতো চলবে না, এটা উড়বে। মিন ইয়াকুতাতিল হামরা লাহু আজনিহাতান, 2টা ডানা হবে, বসবে আর উড়াল দিয়া চোখের পলকে চলে যাবে। হায় হায় হায়, সবচেয়ে ছোট্ট বিল্ডিং 100 তলা। যারা হাফেজ হয়েছে ওদের কথা জিজ্ঞাসা করো, যেখানে কোরআন শেষ ওইখানে তালা শেষ, কেমন হবে? হ্যাঁ, মনে উঠলো, এই জন্য বলতেছি, এই গ্রামের যারা হাফেজ হয়েছে, যেই ঘরে হাফেজ হয়েছে, হায় হায়, হাফেজদের জন্য জান্নাতে একটা সোসাইটি বানা আছে। ইন্না ফিল জান্নাতি নাহরা ইউকালু লাহু, ইন্না ফিল রায়্যান
ইন্না ফিল জান্নাতি নাহরা, জান্নাতের ভিতরে একটা নদী আছে যেটার নাম রায়্যান, আলাইহি মাদিনাতুম মিন মারজান, মারজান দিয়ে ওইখানে আল্লাহ একটা শহর বানাইছেন। লাহু ৭০,০০০ বাবান, ৭০,০০০ গেট, আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকা, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা। লি হাফিজিল কোরআন, হাফেজে কোরআনকে আল্লাহ দিবে। ও যখন ওই শহরে যাবে প্রত্যেকবার ৪৯০ কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। কত কত ৪০০ গার্ড অব অনার খালি হাতে? প্রত্যেকের হাতে এক একটা করে উপটোকন থাকবে। সাব্বাস, কেমন পাগল হবে না কেন? বিদায় আমি চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না। ওই জান্নাতের আশা মনে থাকবে না কেন? হায় যুবক, তোমাদের মনে মনে হয় ওই জান্নাতের আশা নাই? না 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 না, থাকলে তোমাদের রাত এরকম কাটতো না, দিন এরকম কাটতো না। তোমরা ফেসবুকে দৌড়াইতে না, তোমরা ইন্টারনেটে দৌড়াইতে না, তোমরা সারা রাত্র মোবাইল দেখা কাটাইতে না, তোমরা মা বাবার অবাধ্য হইতে না। তোমরা যেরকম চেয়ারম্যান সাহেব বলতেছিল না, আসলেই সত্য, আমাদের যুবকরা হারায় যেতেছে। কোনোদিন আমাদের যুবকরা এরকম হারায় যেত না। সরকারকে কোনোদিন যুদ্ধ ঘোষণা করতে হতো না। মুসলিম সমাজ সে আবার নিশাগ্রস্ত হয়তো হয় কি করে, সে মাদকে আসক্ত হয়তো হয় কি করে, সে মাদক ব্যবহার করে তো করে কি করে। তার দিদের ভিতরে নিশা তো ছিল জান্নাত, সে তো জান্নাতের জন্য পাগল হতো। সে তো বলতো ৬০-৭০ বছর, এরপরে সবকিছু এখানে রাখা আছে। এরকম কোন জিনিস নাই যেটা রাখা নাই। আল্লাহ রসুল এক একটা দেখছেন আর বলছেন। যুবক, আমাকে জিজ্ঞাসা করো ওইখানে কি না আছে। আমি তো সিরিয়াল দিয়ে অনেক কিছু বুঝাইতে পারবো না, বলতে পারবো না। তুমি প্রশ্ন করতে পারো, প্রত্যেকটা আরবিতে লেখা আছে। কোরআন সবগুলাকে এক সুতায় গাইথা দিছে, মা তাস্তাহি, তুই যা চাবি তাই হবে। আল্লাহ বলে আমি আর চাবো না। জান্নাতে দেওয়ার পরে আমার চাওয়া শেষ। বান্দা সব তোর চাওয়া চলবে, বান্দি তোর চাওয়া চলবে। ওই মা বোনরা যারা দুনিয়াতে বুকের ভিতরে জান্নাতের আশা রাখে, কিন্তু একটু আগে আমি বলতেছিলাম যে প্রস্তুতি কতটুকু কেউ তো আমরা বলতে পারবো না। ২ মিনিট ভাবছি, ওই প্রস্তুতি নেওয়ার জন্য যদি মা বোন জীবন কাটায় দিল, হায় 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 হায়। প্রস্তুতিতে জীবন কাটাইছিলেন ফেরাউনের বাড়ির কৃতদাসী, তার কবর থেকে এখনো সুগেরান বাহির। বিশ্বাস হয় না আপনাদের? হয়। ওই কবরের সন্ধান আমার কাছে আছে, আমি দেখে আসছি। এই নাক খেয়ে ওই ঘ্রাণ আমার এখনো আছে। আল্লাহ রসুল বলছে কিয়ামত পর্যন্ত বাহির হবে। প্রস্তুতি নিতে যায় যে মা বোনরা দুইটা শখ, পুরো মা বোনদের জন্মগত দুইটা শখ আছে। দুটা শখ, একটা হলো ঘরটা যেমনই থাকুক একটু সাজায় গুছায় রাখতে চায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই? আগে দেখছেন না, এটা কি বলে, ঘর যে উঁচা উঁচা থাকতো এর উপরে ঘর হইতো, আপনাদের দেশে কি বলে, বিটা, ঠিক না? হ্যাঁ, সপ্তাহে প্রতি সপ্তাহে এটারে কি করতো, লেপতো, ঠিক না? দেখছেন? আবার লেপতে যায় অনেক সময় অনেকে মাটি দিয়ে ফুল শুলো আঁকতো, ঠিক না? দেখছেন না? এটা স্বভাব। ঘরটাকে পরিপাটি রাখা আর নিজেকে সাজানো, এটা হলো দুইটা জন্মগত মা বোনদের স্বভাব। কয়টা? নিজেরে সাজাইতে ভালোবাসে, আর কি ঘরটাকে একটু গুছায় গাছায় রাখতে ভালোবাসে। এটা জন্মগত স্বভাব, কিচ্ছু নাই। তারপরে দেখবেন একটু তেল তুল লাগায় টাগায়, বাস। মনে হয় বোঝেন না? যেই মা বোন দুনিয়াতে পারে নাই, গুছাইতে যায়, আশা পূরণ করতে যায়, জান্নাত চাই জান্নাত চাই, আল্লাহ ৫০০ বছর আগে জান্নাতে পাঠাবে, পুরুষের ৫০০ বছর আগে। আল্লাহ বলবে বান্দি আমি গুছায়া রাখছি, যায়া দেখ, মন মতো না হইলে ৫০০ বছর গুছা, তুই মিস কল না দেওয়া পর্যন্ত তোর স্বামীকে পাঠাবো না। সে যে গুছাবে, মন মতো নিজেকে সাজাবে,
কমপ্লিট যখন হবে, আশা পুরা হবে 500 বছরে, তারপরে মিস কল দিবে, আয় পড়ো। তখন উনি ছুটবে। কোরআন বলে ওয়ায়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা। তখন উনি দৌড়াইতে 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 হাফাইতে হাফাইতে দরজা দিয়ে ঢুকবে। তখন বলবে, হায় আয়সা পড়ছো, 500 বছর আগে পাঠা। দুনিয়ার কিছু মা বোন আছে, আমরা প্রতি শুক্রবারে আল্লাহকে দেখতে যাব, মাঝে মাঝে ওই সমস্ত মা বোনরে দেখতে আল্লাহ আসে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দি কেমন আছে, ভালো তো, খুশি তো, যা দিছি মন ভরছে তো? হায় 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 হায়। এই জন্যই সাহাবাদের ভিতরে প্রস্তুতি ছিল। আমি ওই প্রশ্নের জায়গায় চলে আসছি, যাত্রা তো ওইখান থেকে, গন্তব্য ওইখানে, মনটা ভরা আশায়, কিন্তু প্রস্তুতি কতটুকু? এই ছোট্ট জীবনটায় যে প্রস্তুতি নেওয়া যাবে, আল্লাহ প্রস্তুতি দেখবে। একটু আগেই বলছিলাম, হায় আল্লাহ দেখেন না, যার ইশারায় ভাগ্য খোলে, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যার ছোঁয়া পাইলে, যার গায়ের রক্ত পেটে গেলে জাহান্নাম হারাম হয়, অথচ একই শিরা উপশিরা একই রক্ত দৌড়াইতেছে, কিন্তু আবু তালেবের ভাগ্য খোলে নাই। আল্লাহ এই সম্পর্ক দেখেন না, কার রক্ত কোথায় দৌড়াইতেছে এটা দেখেন নাই। হ্যাঁ, একই ডিএনএন চিনেন? হ্যাঁ, আমাদের এখন নতুন টেকনোলজি হলো ডিএনএ চেক করে, ঠিক না? হ্যাঁ, নূহ আলাইহিস ইসলামের সন্তানের ভিতরে নূহ আলাইহিস ইসলামের ডিএনএ ছিল, কিন্তু আল্লাহ নূহ আলাইহিস ইসলামের ডিএনএ এর দিকে দেখেন নাই। আল্লাহ দেখছেন প্রস্তুতিকে কতটুকু নিছে, নূহ আলাইহিস ইসলামের ছেলে প্রস্তুতি নিছে কিনা। আল্লাহ এটা দেখেন নাই, আসিয়া কার সাথে রাত কাটায়, এক লেপে কার সাথে, এক বালিশে কার সাথে, এক কামরায় কার সাথে। ফেরাউনের সাথে এক কামরায় কাটাইছে, এক বালিশে কাটাইছে, এক লেপে কাটাইছে, এক ঘরে কাটাইছে। শুধু একদিন না, 2 দিন না, এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী ইমরাত ফেরাউন। আল্লাহ এটা দেখেন নাই, আল্লাহ দেখছেন যে আসিয়া প্রস্তুতি নিছেন, বিদায় জান্নাত আগেই দেখায়া দিছেন। আসিয়া জান্নাত দেখছেন, মনটা ভরা গেছে, খুশিতে আটখানা হয়েছে, একটু পরে চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ বুঝা ফেলছেন আসিয়ার চেহারা মলিন হলো, তো হলো কেন? তো আল্লাহ বুঝছেন, কেননা আসিয়া ভাবতে ছিল জান্নাত আছে, রানী আছি, রাজা নাই, এই জান্নাতের মজা নাই, একা একা করবো তো করবো কি জান্নাতে, রাজা পাইবো তো পাইবো কোথায়, আমারটা তো যাবে না। তো আল্লাহ বুঝা ফেলছেন আসিয়ার দিলের ব্যথা, তো বলছে আসিয়া জান্নাত দিছি, রাজাও দিব। কাকে দিবেন? রাজা। জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, আমার দিল বলে কসম খোদার, এর চেয়ে কোটি গুণ বেশি আসিয়া খুশি হয়েছে জান্নাতের রাজার নাম শুনা। বলছে ওই রাজা কে? বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোর জান্নাতের গুণ বেশি খুশি হয়েছে। আল্লাহ দেখেন প্রস্তুতি কতটুকু নিলাম। আসেন, লম্বা করে লাভ নাই, আসেন আজকে এই মজমার থেকে, এই আলোচনার থেকে সভাপতি সাহেব এই সূত্র ধরছে, আমি ওইখান থেকে সূত্র নিয়ে আগে বাড়ছি। আসেন, প্রস্তুতি নেই, ওই প্রস্তুতির জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। এই ছোট্ট জীবনটা ওই প্রস্তুতির জন্য দিছেন। যুবক, তোমাকে যৌবন দিছেন তো ওই প্রস্তুতির জন্য, আপনাকে বার্ধক্য দিছে তো ওই প্রস্তুতির জন্য, টাকা দিছে তো ওই প্রস্তুতির জন্য, হায়াত দিছেন তো ওই প্রস্তুতির জন্য, অস্তিত্ব দিছেন তো ওই প্রস্তুতির জন্য, অর্থ দিছেন তো ওই প্রস্তুতির জন্য, আধিপত্য দিছেন তো ওই প্রস্তুতির জন্য, সম্পত্তি দিছেন তো ওই প্রস্তুতির জন্য, সব কিছু দিছেন ওই জান্নাতের প্রস্তুতির জন্য, অন্য কোনো কাজের জন্য দেন নাই, খেল তামাশার জন্য দেন নাই। নাইলে কবি কোনোদিন এই কথা বলতেন না, তুঝে দুনহাই করা হো সবসে আলা, হো জিনত নিরালি, হো ফैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है, तमाशा नहीं है। আসেন, প্রস্তুতি নেই, প্রস্তুতির জন্য আল্লাহ ছোট্ট জীবনটা দিয়েছেন।
নারীকেও দিছেন, পুরুষকেও দিছেন, যুবককেও দিছেন, বৃদ্ধকেও দিছেন, ধনীকেও দিছেন। হায় হায়, আপনারা তো শুধু 2500, আরে 2.5 আলাকেও এই জীবন দিছেন, শুধু 2.500 আলাদেরকে দেন নাই, 2.5 আলাদেরকেও, 2.5 আলাদেরকেও, 2.500 আলাদেরকেও আল্লাহ এই জীবনটা দিছেন, তো প্রস্তুতি নেওয়ার জন্য দিছেন। মনে হয় বুঝাইতে পারিনি। শুধু আপনার আমাকে না, সারা দুনিয়া সবাইকে দিছেন এই জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য। ওটা নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, যে ওনার আদর্শকে আদর্শ বানাবে, জীবনকে জীবন বানাবে, কেরিয়ারকে কেরিয়ার বানাবে, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবে। হায় হায়, দুনিয়ার থেকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেওয়া ছাড়া নিবে না, তাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফ ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই কথা কোনোদিন কোরআনে আসতো না যে তাদেরকে জান্নাতের সুসংবাদ না, জান্নাত দেখায়া তারপরে আশ্বস্ত করে উঠাবে, এর আগে উঠাবে না। রু এর আগে বাহির হবে না, রু তো ওই সময় বাহির হবে যখন জান্নাত দেখবে, তো ফেলফেলায় তাকাইতে থাকবে, তাকাইতে থাকবে, আর ফেরেশতা বলবে আশ্বস্ত আশ্বস্ত, তোমাকে দিব, এই জন্যই তো দেখাইতেছি, নাইলে কোনোদিন দেখানো হইতো না। যখন পুরা ইয়াকিন হবে, আশ্বস্ত হবে, উপর থেকে ইঙ্গিত আসবে আল্লাহ যে ঠিকই বলতেছে, তোমার জন্য জান্নাত, তখনই রূহ বাহির হয়ে চলে যাবে। নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না। আসেন, আজকের থেকে প্রস্তুতি নেই। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যুবকদেরকেও বলতেছি, 60-70 বছরের জীবন কাটাইলেও কাটবে, না কাটাইলেও কাটবে। এটাকে গতিরোধ করার কোনো ক্ষমতা দুনিয়ার কোনো মেশিনের নাই, কোনো ব্যক্তির নাই, কোনো টেকনোলজি নাই, কোনো দুনিয়ার বিজ্ঞানের কাছে নাই যেটাকে গতিরোধ করা যায়। না কাটাইলেও কাটবে, না কাটাইলেও কাটবে, ইচ্ছা থাকলেও কাটবে, অনিচ্ছা হলেও কাটবে, চলে যাবে। চলেন প্রস্তুতি নিয়া, যেই বুকের ভিতরে আশা ধারণ করতেছি ওটার জন্য প্রস্তুতি নিতে হবে। তাইলে যাত্রাও শুভ, যাত্রাও যেইখান থেকে গন্তব্যে আমরা পৌঁছবই পৌঁছবো, মনের আশা পুরা হবেই হবে, আর জান্নাতে যাওয়ার পরে বাকিটুকু পুরা হবে। মা তাস্তাহি, এটাই বলা যায় কুন ফায়াকুনের জিন্দেগি আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে। কুন ফায়াকুন বোঝেন? আল্লাহ চাইলি হয়, আমাদেরকে জান্নাতে ওই জিন্দেগি আল্লাহ আমাদেরকে দিবেন। এই জন্য প্রস্তুতি নিতে রাজি, পাক্কা ওয়াদা, ওয়াদা কিন্তু বিলকুল সত্য তো নামান। শর্ট বলতেছি, শর্ট, সবচেয়ে শর্ট প্রস্তুতির পদ্ধতি, সবচেয়ে শর্ট আল্লাহ রসুল নিয়ে আসছেন আমাদের জন্য। শর্ট প্রস্তুতি, একের ভিতরে 100, একের ভিতরে, একের ভিতরে, একের ভিতরে। আপনি বলবেন এই জমানায় যাই ঝামেলা, এই সেই, প্রস্তুতি নিব তো নিব কি করে? সকালে উঠতে দেরি, এত ঝামেলা আসতে দেরি করে না, দুপুরে বিকালে সন্ধ্যায় 24 ঘন্টা তো ঝামেলার ভিতরে ডুবা থাকি। মা বোনরা 24 ঘন্টা ঘরের কাজ যাই ঝামেলার ভিতরে থাকে। সবাই যদি আমরা বলি এত যাই ঝামেলা, এত ব্যস্ততা, ব্যস্ততা, কি করে প্রস্তুতি নিব তো নিব কি করে? আল্লাহর রসুল যেন জানতেন এটা, আল্লাহ জানতেন, বিদায় বন্ধুকে ডাইকা কয়া দিয়েছেন আপনার উম্মতকে দিতেছি, আর কাউকে দিই নাই। একের ভিতরে 100, 1 কমপ্লিট করে দিতে বলেন, আমি 100 কমপ্লিট করে দিব। 1 কমপ্লিট করে দিতে বলেন, আমি জীবন কমপ্লিট করে দিব। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, কিয়ামতের দিন নামাজের হিসাব হবে, নামাজ পুরা, জীবন পুরা। নামাজ কমপ্লিট, জীবন, নামাজ পরিপূর্ণ জীবন কে লেখা দিবে? আল্লাহ। নাইলে হাদিস কোনোদিন আসতো না। এই জন্য সহজে যদি চাই, আমি কমসে কম যুবকদের পায়ে হাত রেখা বলবো যে আজকের থেকে যতদূর আমার আওয়াজ যায়,
যারা দূর বৈশা শুনতেছে, এমনকি মা বোনদের পায়েও হাত রাখবো, আপনাদের পায়েও হাত রাখবো। হয় এত সহজ করার পরেও যদি হাতছাড়া হয়ে যায়, তো আমার চেয়ে হতভাগা কেউ হবে? আমার চেয়ে হতভাগা কেউ? কোন উম্মতের জন্য সিস্টেম ছিল না। এই উম্মত এক রাত্র দিয়া জিন্দেগি কামায় নিতে পারে, এক রাত্র দিয়ে। বিশ্বাস হয়? 80 বছর বাঁচার পরেও যদি মরে, আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কতদিন ছিলি, 80 বছর, দে হিসাব, রাখেন এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্রের মানি, কেন এক রাত্রে তো 83 বছর ছিল, বাঙ্গারি গুলা বাদই দিলাম। 83 বছর বাইচা ছিলাম, 80 বছর, 80তে 80 বাদ দেন, 3 বছরের পাওনা আছি আপনার কাছে, আগে এটা দিয়ালাম। ওটার নাম হইল লাইলাতুল কদর, এক রাত্রে পারে। এই জন্য তো আমি বলি, এই উম্মত যদি পুরা বছর নামাজ নাও পড়তো, 100% যদি রমজানে নামাজ পড়তো, এক মাস না 70 মাস ছিল। 12 বছরের রিকভারি হইয়া, 11 মাসের রিকভারি হইয়াও আরো কয়েক বছর হাসতে বেশি বেঁচে থাকতো। আফসোস, ওই কথাই সত্য, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। আমি পুরা প্রবাদ বাক্যটা বললাম না, পুরারা প্রবাদ বাক্যটা ভালো জানে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, শুনায়েন না আবার, আমি অন্যভাবে বলতেছি। প্রবাদ বাক্য তো আপনারা জানেনই, সবার কপালে সবকিছু হ্যাঁ শোভা পায় না। সবার কপালে সবকিছু শোভা পায় না। আমাদের কপালও মানে উম্মতে মুহাম্মদী হওয়া শোভা পায় না। নাইলে একের ভিতরে 100 ছিল। আল্লাহ ডেলি ডাকে, এই জন্য আমার ওয়াদা, পায়ে হাত রেখা আজকের থেকে আর নামাজ ছাড়বো না। ওয়াদা করতে হবে বিলকুল। একের ভিতরে 100, সত্য তো? খবর নিলে পাওয়া যাবে তো? নামান, কারণ আমাদের ছাত্র এখানে আছে, ওর অভিভাবক আমি চিনি। আমি কালকে ফোন করে জিজ্ঞাসা করবো মুসল্লি বাড়ছে না বাড়ে। আপনাকে মসজিদে তো ছোট, মুসল্লি ধরবে তো ধরবে কোন জায়গায়, ঠিক না? ও না, 1 গ্রামই তো 7টা মসজিদ, ঠিক না? হ্যাঁ, ওটাতে চাইবে তো ঠিকই আছে। মনে হয় মসজিদ বেশি হয়ে গেছে, মুসল্লি কম হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, সবাই গেলে মসজিদে জায়গা হয়ে যাবে। কালকে আমি ফোন করে জিজ্ঞাসা করবো, কিন্তু পড়বেন তো নামাজ? ওয়াদা তো পাক্কা? শেষ কথা শোনেন, আপনি নাও পড়তে পারেন, কেন আল্লাহ স্বাধীনতা দিচ্ছে, ইচ্ছা স্বাধীনতা। কোন সৃষ্টিকে দেয় না, আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। আপনি নাও পড়তে পারেন, তাতে কিছু আসে যায় না। কিন্তু একটা কথা মনে গাইথা রাখেন, শুকর সকাল বেলা যখন ঘুমের থেকে ওঠে, শুকর চিনেন? আপনাদের 2500 মনে হয় নাই, আছে? কি কয়, বাংলাদেশের প্রত্যেক থানায় থানায় শুকর আছে। পালে তো পালে কে? মেথররা পালে। শুকর সকালবেলা ঘুমের থেকে ওঠে, আর উঠা বলে, আল্লাহ সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, তুই আমার চেয়ে নিকৃষ্ট কাউকে বানাইস নাই, তারপরও তোর প্রশংসা। কিন্তু আল্লাহ, আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞাসা করে, কে? যাকে তুই 5 বেলা ডাকিস তারপরও আসে না। 5 বেলা কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? আল্লাহ না, শুধু আল্লাহ না, শুধু এক পদের মালিক না, 99টা পদের মালিক। শুধু আল্লাহ না, আল্লাহ হলে তো মাইনা নিতাম, যিনি রহমান রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন
আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আত তার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। যদি ইচ্ছা স্বাধীনতা দিছেন, পড়তে পারি নাও পড়তে পারি, কিন্তু আমার কথাটা আমি বলি নাই, আব্দুল কাদের জিলানী পিরানে পীর আব্দুল কাদের জিলানী লেখছেন, সোনার বইতে লেখছেন, শুকর বলে আল্লাহ আমার চেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি আমার চোখে যাকে তুই 5 বেলা ডাকাস তারপরও আসে না, কুদরতি মালা নিয়ে ডাকস তারপরও আসে না। আল্লাহ কুদরতি মালা নিয়ে ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে। মুসল্লা মা বোনে পা দিতে দেরি যায় না মাঝে, আল্লাহ মালা পড়াইতে দেরি করেন। আল্লাহ বলে ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সায়ের, আমার উপরে জরুরি আমি তোকে সম্মানের মালা পড়ায়। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না, আর প্রস্তুতি নেওয়াটা শিখবো। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু পাঠান নাই, কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি উলামাদেরকে রাখছেন, আল্লাহ ওয়ালাদেরকে রাখছেন। এদের কাছ থেকে শিখি যে আমার প্রস্তুতি আমি শর্টে কি করে করতে পারি। শর্টে প্রস্তুতি আছে, আল্লাহ বড় মেহেরবান। কেমনে বুঝাবো আপনাদেরকে, রাগ হয়ে যাবেন বললে? আরে দুনিয়ারা শাস্তি দিয়া মজা পায়, দুনিয়ারা শাস্তি দিয়া মজা পায়। মজা যদি না পাইতেন তাহলে আসামিকে তালাশ করে ফিরতেন না। দুনিয়ার আসামিকে তালাশ করে ফিরে, হ্যান্ডকাপ পড়াইতে ভালোবাসে, বেড়ি পড়াইতে ভালোবাসে, শাস্তি দিয়া মজা পায়। প্রতিদিন রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আমাদের মালিক প্রথম আকাশে এসে চিৎকার দিতে থাকে আর বলতে থাকে, বান্দা দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করলে মজা পাই। দুনিয়াওয়ালারা শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়াওয়ালারা শাস্তি দিলে ভালো লাগে, আমাকে মাফ করলে আমার ভালো লাগে। যদি মালিককে জিজ্ঞাসা করি কতটুকু মাফ করবেন, তো বলে ওয়ালাউ বালাগাত যুনুবুকা আইনানা সামা, তোর গুনাহ যদি সৌরজগৎকে ভরা আকাশের পরিধিকে ভেদ করা চলে যায়, তুই আমার কাছে মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। ওই আল্লাহ এখনো প্রথম আকাশে বসে ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। আসেন শিখি, শর্টে শিখি, অল্পতে শিখা যায়। ওলামাদের কাছ থেকে শিখেন। 2.5 মানুষ, বাংলাদেশই একটা দেশ, এই দেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আমি 99টা দেখা বলতেছি, শুনা না। আল্লাহ তাহাদিসের নিয়ামত, এই পর্যন্ত আমাকে 99 দেশ ঘুরাইছেন বিদায় আমি বলতেছি, আমি দেখা বলতেছি, এরকম পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই, এরকম সহজলভ্য দুনিয়ার কোনো দেশে নাই, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই, আর আমার বিশ্বাস কোনোদিন ঘটবেও না। করোনা আসছে বটে, সারা দুনিয়া উন্নত থেকে উন্নত দুনিয়া আজ পর্যন্ত এই কথা দেখাইতে পারে নাই যে একটা দিন অতিবাহিত হয়েছে একজনও মারা যায় নাই। বাংলাদেশ গণবসতির দেশ বটে, ছোট্ট একটা দেশ, মানুষ বেশি, আমরা সচেতন না, সবকিছু মানি, তারপরও মালাটা আমাদের গলায়। একদিন না, সপ্তাহ 1.5 সপ্তাহ অতীতে বাংলাদেশের গেছে, একজনও মারা যায় নাই। এই দেশের সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে বিদায় আমাদের দেশে সহজলভ্য, কদমে কদমে ওলামা। আপনাদের গ্রামে কতজন ছাত্র আছে মাদ্রাসায় পড়ে, কতজন আপনাদের ছেলে আছে যারা আলেম হয়ে আসছে, মাশাআল্লাহ আপনাদেরই ছেলে। এই যে বলতেছি, এই ছেলেটা দারুল উলুম কুদ্দুসিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা, এই যে এইখানেই খুলতে চেষ্টা করতেছে। কেননা এই পরিবেশ যদি হয়, কেননা বাংলাদেশে 13,000-এর উপরে হেফজোখানা আছে, 4টার সময় ওঠে ছেলেরা, 4টায়। আপনি দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, এই জন্য 4টার আকাশ আপনি দেখেন না। যখন 13,000 ছেলেরা, মাদ্রাসার ছেলেরা আল্লাহর কালাম রাত্রে পড়তে থাকে, তো এই আকাশের কালারই অন্যরকম হয়।
সায়েন্টিফিক বলতো একটা কথা আছে ডিকশনারিতে, আধ্যাত্মিক বলতো একটা শব্দ আছে ডিকশনারিতে। এটা আপনাকে মানতে হবে, আধ্যাত্মিকও মানতে হবে, সায়েন্টিফিকও মানতে হবে, কেননা নাইলে ডিকশনারিতে এই শব্দ কোনোদিন থাকতো না। বাংলা ডিকশনারিতে আধ্যাত্মিক শব্দ নাই, আছে, এটার বাস্তবতা আছে। 13,000-এর উপরে ছেলেরা, মাদ্রাসার ছেলেরা 4টার সময় উঠা যখন কোরআন পড়ে, তো বাংলাদেশের আকাশের কালারই ভিন্ন হয়, যার কারণে এখানে কোনো বিপর্যয় আজও ঘটে না, আর ঘটবেও না। আমার কথা আমি বারবার বলি, নড়বে চড়বে পড়বে না, এটাই সত্য। বিদায় শেষ কথা আপনাদের কাছে এটাই বলবো, আপনাদেরই ছেলে মাশাআল্লাহ আমাদের কাছে পড়ছিলেন, হাফেজ হয়েছে, এখন আলেম হইতেছে এখানে। সেই মাদ্রাসা তার বাবা জায়গা দিছে, দারুল উলুম কুদ্দুসিয়া হাফিজিয়া মাদ্রাসা আর এতিমখানা। আপনারা যদি শুধু মুখে হা হা বইলা দেন আর একটু দোয়া করে দেন, তাইলে মনে হয় এই মাদ্রাসাটা দাঁড়ায় যাবে। এইখানেও রাত্রে 4টার সময় হেফজোখানার ছেলেরা পড়বে, আর পুরো গ্রামের জন্য আকাশ থেকে আরশ থেকে রহমত টাইনা নিয়ে আসবে। চান আপনারা, চান না চান না? কি বলেন? আমি চান্দা করব না, আপনাদের কাছ থেকে দোয়া চাবো। দোয়া করবেন তো? কে কে করবেন দেখি দোয়া? আল্লাহ কবুল করুক আপনাদেরকে। চান্দা চাই না, দোয়া চাই। এত বড় ভান্ডারের মালিক আল্লাহ আছে, ইনশাল্লাহ ওনার কাছ থেকে নিয়ে আনিব। চান্দা আপনাদের কাছ থেকে চাই না। হ্যাঁ, আপনি বলবেন আমাদেরকে কি শরিক করবেন না, খালি ওইখান থেকে সব নিয়ে আনিবেন, যখন সময় আসবে তখন দেখা যাব। শরিক করার যদি সুযোগ হয় তাহলে করে আনিব, কিন্তু এখন আপনাদের কাছে শুধু দোয়া চাই। আমাদের কাছে পড়ছে আমাদেরই ছেলে, এই জন্য আমি বাধ্য হলাম এত লম্বা কথা বলতে। ইনশাল্লাহ দোয়া করবো তো, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো আজকের থেকে, কোনো অবস্থায় ছাড়বো তো না। বিশেষ করে যুবকদেরকে বলতেছি, পড়বে তো? কোন যুবক ওয়াদা করতে পারে আজকের থেকে নামাজ ছাড়বো না? আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলান লিমা ইউরিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, শোনার পর্ব ছিল শেষ, বলার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার কাছে। ওই সময়, যে সময় আপনি প্রথম আকাশ, ওই মুহূর্তে, যেই মুহূর্তে আপনি আমাদেরকে মাফ করার জন্য আহ্বান করতেছেন, ওই মজলিসে বৈশা যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, ওই মজলিসে বৈশা যেটা রহমত দ্বারা ঢাকা, ওই মজলিসে বৈশা যেটার উপরে শান্তি নাজেল হইতেছে, ওই মজলিসে বৈশা যেটার আলোচনা আপনার ওইখানে হইতেছে, ওনাদেরকে নিয়ে যাদের ভিতরে সাদা দাড়িওয়ালাও আছে, ওনাদেরকে নিয়ে যাদের ভিতরে ওই যুবকরা আছে যারা নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় আনছে, বাচ্চাও আছে, তোলাবাও আছে, হাফেজও আছে, আলেমও আছে। আয় আল্লাহ, ঘরের অন্তরালে মা বোনরাও আছে, এলাকার মায় মুরব্বীরও আছে। আল্লাহ, যাদেরকে এলাকার দায়িত্ব দিছেন, মসজিদের দায়িত্ব দিছেন, এমন ব্যক্তিবর্গ আছে। আল্লাহ, কোন শ্রেণী নাই যেটা এখানে না আছে, সবাইকে নিয়ে আমরা হাত তুলছি। এইখান থেকে যদি খালি হাতে চলে যাই, তাইলে মনে হয় এইরকম মুখ্যম সময় আর কখনো পাবো না, এরকম মুহূর্ত পাবো না, এরকম সময় পাবো না, এরকম পরিবেশ পাবো না, এত ধরনের লোক পাবো না। বিদায় আজকে তো খালি হাতে উঠতে চাই না, আজকে তো খালি হাতে উঠতে চাই না, আজকে তো কবুল করেই উঠতে চাই। আল্লাহ, আজকে কবুল করেই নেন, আজকে কবুলিয়া ছাড়া আমাদেরকে উঠায় না, না ঘরের অন্তরালে মা বোনদেরকে, না এই মজমায় কোন শ্রেণীকে, বা দূর দূর যারা আমাদের সাথে সংযুক্ত সবাইকে আজকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এমনকি যার নাম নেওয়া হলো এমপি মহোদয় আমাদেরকে আমাদের সাথে সংযুক্ত করে তাকেও কবুল করেন। আজকে কাউকে পুরা 2,500-কে কবুল করেন, পুরা 2,500-কে কবুল করেন, পুরা নারায়ণগঞ্জ জেলাকে কবুল করেন, পুরা ঢাকা বিভাগকে কবুল করেন, পুরা উম্মতে মুহাম্মদীকে কবুল করেন। আজকে খালি হাতে ফেরত দিয়েন না মালিক,
আজকে তো মেহেরবানি করেন, আজকে তো মেহেরবানি করেন, আজকে তো মেহেরবানি করেন। আল্লাহ আজকে খালি হাতে ফেরত দিন না। সবচেয়ে বড় কথা আজকে জুমার রাত্র, এই রাত্র পাবো তো পাবো কোথায়? এই রাত্র পাবো তো পাবো কোথায়? আজকে জুমার রাত্র মালিক, আজকে আমাদেরকে কবুলিয়াত ছাড়া উঠায় না। এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ, যারা এটাকে ভালোবাসে তাদেরকে কবুল করেন, যারা শ্রম দিছে তাদেরকে কবুল করেন, বিশেষ করে এই যুব সমাজকে কবুল করেন। মদিনার যুবকদের মতো বানায়া দেন। আপনার হাবিবের জমানায় যেরকম যুবকদেরকে বানায়া দিছিলেন, আপনার হাবিব প্রশংসা করছেন। আল্লাহ পুরো 2500 না, পুরো বাংলাদেশের যুবক সমাজের জন্য এদেরকে মডেল বানায় দেন। আয় আল্লাহ, এই যুবকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। বিশেষ করে জটিল রোগে আমাদেরকে আক্রান্ত করেন না। হার্টের রোগ না, কিডনির রোগ না, লিভারের রোগ না, ব্রেন স্ট্রোকের রোগ না, ডায়াবেটিসের রোগ না, ক্যান্সারের রোগ না। কাউকে দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া দেন। বিশেষ করে করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করোনা মুক্ত করেন, আমাদের দেশকে করোনা মুক্ত করেন। আমরা কোনো ঢেউ দেখতে চাই না। হায় আল্লাহ, আমাদের দেশ থেকে করোনাকে বিতাড়িত করেন, করোনাকে মুক্ত করেন। আল্লাহ, অনেক মালা আপনি আমাদের গলায় দিয়েছেন, আরো আমরা এই মালাও পড়তে চাই যে বাংলাদেশ করোনা মুক্ত। হায় আল্লাহ, করোনার থেকে মুক্ত করে দেন। বরং হায় আল্লাহ, আমাদের মেধার কাছে করোনার ওষুধ দিয়া দেন, যাতে সারা দুনিয়ার থেকে আমাদের মেধাওয়ালারা করোনাকে মুক্ত করতে পারে। আয় আল্লাহ, আপনি পারেন, এই জিনিস বাংলাদেশকে দিতে পারেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলকে উসিলা করে পুরো এলাকার ভিতরে হেদায়েতের হাওয়াকে চালু করে দেন। আয় আল্লাহ, আমি আপনার কাছে মা বোনদেরকে চাবো, যুবকদেরকে চাবো, মা বোনদেরকে পর্দা নিশীল বানায় দেন, দিনদার বানায় দেন। এই যুবকদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যে চাইতে পারলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। একে জরিয়া বানায়া শুধু এই এলাকার কবরস্থানে যারা আছে তারা না, শুধু 2500 যারা আছে তারা না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে এই এলাকার মুর্দেগানকে মাফ করা দেন। আমাদের মুরব্বিয়ানরা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আল্লাহ, যারা দোয়ার দরখাস্ত করছে, যারা করতে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। বিশেষ করে এমপি মহোদয় সাহেব আমাদের কাছে দোয়া চাইছেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়াতে যেরকম উঁচা পদে উঠাইছেন, আখেরাতে এরকম উঁচা পদেই রাখেন। আয় আল্লাহ, তার জন্য যত কিছু করণীয় দরকার আপনি কুদরত দ্বারা করায় আনিয়েন। তাকে সুস্থতা নসিব করেন, সুস্থতা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আখের আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য যা দরকার আপনি খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।